ঈদ মোবারক। বলেন, এখানে কোনো মানে স্যার আসসালামু চাকরিজীবী আলাইকুম আছে স্যার। বা ওয়ালাইকুম আসসালাম বা অনার্স স্যার পড়ুয়া আসসালামু কেউ আছে? আলাইকুম। স্যার আসসালামু আমি আলাইকুম। অনার্স পড়ুয়া অনার্স কেউ পড়ুয়া আছে? কেউ আছে? জি স্যার আমি। আচ্ছা, আচ্ছা, এখানে এখানে নিয়মটা হচ্ছে নিয়মটা শুধু হচ্ছে সে কথা যে বলবে, কথা বলবে, যে কথা বলবে তার তার মাইকটাই অন থাকবে, মাইকটাই অন থাকবে, বাকি সবার মাইকটা মাইকটা সাইলেন্ট করলে বেটার সাইলেন্ট হবে, করলে তাহলে বেটার হবে, ইকো হবে তাহলে না। ইকো হবে না। মিথিলা, তোমার মিথিলা, তোমার ফোনটা একটু অফ করতে একটু হবে। হ্যাঁ, ঠিক আছে। এবার তো দ্য থিং ইজ, ফর দ্য ফার্স্ট টাইম আমি খুবই হ্যাপি যে এফটির প্রথম একটা স্কিল ডেভেলপমেন্টের কোর্স শুরু হচ্ছে। সো আমি জানি যে তোমরা যে যেখান থেকে যুক্ত হয়েছো, ছেলে অথবা মেয়ে, যে কেউ হচ্ছে ভালো ডিজাইন করতে পারে। এখন আমি চাই যে তোমরা একটু ভালো কিছু শেখো। আমি চাই যে তোমরা একটা স্কিল কিছু একটা শেখো, যে জিনিসটা তোমাদেরকে দক্ষতা বাড়াবে। শুধুমাত্র লেখাপড়া বা বুকিশ লেখাপড়া করে আসলে এই জগতে এখন টেকা যাবে না। তো যেহেতু এই জগতে টেকা যাবে না, তার জন্য আরো কিছু এক্সট্রা স্কিল লাগবে। সেটা ফ্রিল্যান্সিং এর সাথে যে কোনো কিছুকে অ্যাড করতে পারে। সেটা পোস্টার ডিজাইন, সেটা কার্ড ডিজাইন, সেটা ব্যানার ডিজাইন। একটা সুন্দর ডিজাইন এখন খুব ইম্পর্টেন্ট। সো তোমরা আমাদের ফাহাদস টিউটোরিয়াল পেজে, ইউটিউবে যত ডিজাইন দেখো, এই ডিজাইনের সিংহভাগ হচ্ছে রোহান করে। এবং আমি আশাবাদী যে তোমরা যদি লেগে থাকতে পারো, তোমরা যদি অ্যাকচুয়ালি জিনিসটাকে অন্তরে ধারণ করতে পারো, কারণ তোমরা এখানে টাকা দিয়েছো, তোমরা এখানে পে করেছো। তোমাদের বাবা মা বা এখানে কোনো চাকরিজীবী থাকলে অথবা কোনো সেলফ ডিপেন্ডেন্ট কেউ থাকলে আমি চাইবো আপনি অনেক ভালো একটা কিছু শেখেন, কিভাবে ডিজাইন করতে হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, রোহান যখন শেখাবে তখন এই যে শেখাটা, এটা অ্যাপ্লাই করতে পারতে হবে। এটা অ্যাপ্লাই করতে হবে যে হাউ টু ইউজ দিস। তো এই অ্যাপ্লিকেশনটা তোমরা করবা, এটা আমি তোমাদেরকে কামনা করছি। সো রোহান, বলো কিছু বলার থাকলে। জি স্যার, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। রোহান ভাই কেমন আছেন? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি অনেক খুশি, কারণ চাচ্ছি যে অনেকেই আমার মতো আছে যারা ডিজাইন সেক্টরে আসতে চাচ্ছে বাট পিসি নেই, তাদের জন্য মূলত আমরা চিন্তা ভাবনা করে কোর্সটা লঞ্চ করা। তো আজকে থেকে ইনশাল্লাহ মোটামুটি ডিজাইন সেক্টরে সবার একটা ধারণা তৈরি হবে, এবং পরবর্তীতে যখন ক্লাস নেওয়া শুরু করব তখন একে একে সবাই ইনশাল্লাহ আরও দক্ষ হতে থাকবে। আর A to Z মোবাইলের মাধ্যমে যত কিছু করা সম্ভব, আমি প্রায় 3 বছর যাবত আছি। সবাইকে ইনশাল্লাহ আমি যতটুকু শিখতে পেরেছি এবং যত কিছু গেইন করেছি, সবাইকে সেগুলো শেয়ার করার চেষ্টা করব আমার যতটুকু সম্ভব। আর সবাই এখানে বিভিন্ন জেলা থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, ইভেন স্যার ইন্ডিয়া থেকে কয়েকজন স্টুডেন্টও আছে, প্লাস প্রবাসীরাও জয়েন করছে আমি যতটুকু শুনলাম। তো সবাইকে নিয়ে ইনশাল্লাহ একটা সুন্দর পরিবেশে আমরা ক্লাস করতে পারবো, তো এই কামনা করছি। থ্যাংক ইউ রোহান ফর ইউর নাইস ইন্ট্রোডাকশন। আসলে যদি যারা প্রবাসী আছেন, প্রবাসী বলতে সেখানে দেশের বাইরে থেকে যারা একটু কাজ করার জন্য যুক্ত হয়েছেন, ইন্ডিয়া থেকে যারা যুক্ত হয়েছে বা হয়েছেন বা পরবর্তীতে হবেন, থ্যাংক। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা এই অনলাইনের যুগে, যেহেতু হচ্ছে এখন অনলাইনে মানে ভৌগোলিক কোনো সীমারেখা নাই, যে কেউ যদি শিখতে চায়, কেউ যদি ভালো একটা কিছু করতে চায়, সে যে একটা ভালো কিছু করতে পারে বা পারবে, এটার প্রমাণ আমাদের এখান থেকে হোক। তোমরা যারা যুক্ত হয়েছে, তোমাদের জন্য অসংখ্য শুভকামনা। আমি চাই রোহান তোমাদেরকে নিয়ে আজকে শুরু করুক। আর তোমাদের যে কোনো ধরনের কমিউনিকেশনের কোনো ধরনের হেল্প লাগলে আমাদেরকে বলবে, আমাদের অফিস তোমাদের হেল্প করবে। এফটি টিম তোমাদের জন্য যথেষ্ট পরিমাণে আহ, আন্তরিক। তোমরা ভালো মতো শেখো। আর রোহান, তুমি হচ্ছে যতটুকু ওদেরকে যেভাবে পড়াইলে, যেভাবে দেখাইলে ওদের জন্য জিনিসটা পারফেক্ট হবে, তুমি সেটাই করবা। জি ঠিক স্যার, আছে? অবশ্যই ইনশাল্লাহ। ঠিক আছে, আমি তাহলে বিদায় নিচ্ছি। জি স্যার, অবশ্যই স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, ভালো থাকো।
আচ্ছা, আমি যেহেতু অনেকেই আছে ক্লাসে, সবার ইন্ট্রোডাকশন নিতে গেলে একটু সময় লাগবে, তাও শর্টলি ভাই আমি আপনার চাচ্ছি। মাইকটা মিউট করা। আচ্ছা, এখানে বাংলাদেশ থেকে অনেকেই আছে, বিভিন্ন জেলা থেকে। আমরা শর্ট একটা ইন্ট্রোডাকশনের ভিতর যাব, একে একে সবাই বলবেন, একসাথে বললে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে। কে কোন জেলা থেকে আসেন, কিসে পড়াশোনা করছেন এবং মোবাইল গ্রাফিক্সের সম্পর্কে ছোট্ট একটা ধারণা দিবেন, ঠিক আছে? একে একে বলা শুরু করি, একসাথে সবার বলার দরকার নাই। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ আবিদুল আলম আবিদ। আমি ঢাকা থেকে বলছি, এবছর আমি এসএসসি দিয়েছি। আচ্ছা, ভেরি গুড। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মঞ্জুরুল ইসলাম সাজিদ বলছি, ক্লাস 9 পড়ি। আমি আশকোনা ঢাকা থেকে বলছি। আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমি চট্টগ্রাম থেকে বলছি। আচ্ছা, চট্টগ্রাম থেকে, ভেরি গুড। আর কে কোথা থেকে আছে? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি রাজশাহী থেকে, নাম মোহাম্মদ মাহফুজ হাসান, এবার এসেছি 24 ব্যাচ। আচ্ছা আচ্ছা, গুড। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আমি আসসালাম। মোহাম্মদ মুন্না, আমি চট্টগ্রাম থেকে, আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি। আচ্ছা, অনার্স সেকেন্ড ইয়ার। আর কে কোথা থেকে আসসালামু আছে? আলাইকুম ভাইয়া, আমি ইশতিয়াক আহমেদ প্লাবন, আমি কুষ্টিয়া কুমারখালী থেকে বলছি, আমি এবার এসএসসি 24 ব্যাচ। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। কুষ্টিয়া কুমারখালী। আচ্ছা, নেক্সট। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি বন্যাক্তা নবগঞ্জ থেকে বলছি, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মোহাম্মদ স্বাধীন কুষ্টিয়া থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। কুষ্টিয়ায় তো আমিও থাকি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মোহাম্মদ পারভেজ হোসেন, আমি কুষ্টিয়া থেকে বলছি, এবার 24-এর ব্যাচ আচ্ছা এসএসসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কুষ্টিয়া থেকে তো দেখছি অনেকেই জয়েন করছে। আচ্ছা, নেক্সট। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আমি মোহাম্মদ সাইন মুন্দাসির নিয়াত চট্টগ্রাম থেকে, এবার এসএসসি 24 ব্যাচ। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আমি আসসালাম। এসএসসি 24 ব্যাচ, ঢাকা নারায়ণগঞ্জ থেকে বলছি। আচ্ছা আচ্ছা, নেক্সট। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আইম মুনতাসির, রাজশাহী থেকে বলছি, আমি এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা। আচ্ছা, গুড। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মোহাম্মদ আরিফ হোসেন, ওয়ালাইকুম আসসালাম। আমার বাসা ঠাকুরগাঁয়ে, এবার এসএসসি এক্সাম দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, নেক্সট। আচ্ছা, আমরা ইন্ট্রোডাকশন বেশিক্ষণ করব না, যারা যারা আছে শর্টের মধ্যে করে দিয়ে শুরু করা যাবে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে, এবার এসএসসি 24 ব্যাচ। আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আমি আসসালাম। ঢাকা থেকে, এবার এসএসসি 24 ব্যাচ। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সিলেট মৌলভীবাজার থেকে বলছি, এবার এসএসসি 24 ব্যাচ। আচ্ছা, এসএসসি 24-এরই বেশি আসে ইনশাআল্লাহ। জি স্যার। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ঢাকা থেকে বলছি, আমি এইচএসসি 25 ব্যাচ। এসএসসি 25। আচ্ছা, নেক্সট। আসসালামু আলাইকুম ভাইয়া, ময়মনসিংহ থেকে ইমরান হাসান বলছি, এসএসসি 24 ব্যাচ। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ফেনী থেকে বলতেছি, ওয়ালাইকুম আমি আসসালাম। এবার এসএসসি এক্সাম আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি জান্নাতুল ফারিয়া, ফেনী থেকে বলতেছি, এবার অনার্স ফার্স্ট ইয়ার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, নেক্সট। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মোহাম্মদ মুশফিকুর রহমান, আমি নোয়াখালী থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভালো। আর আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যায় এখন? জি ভাই, দেখা যায়। অডিও ক্লিয়ার আছে?
হ্যাঁ ভাই অডিও ক্লিয়ার। আচ্ছা, তাহলে তাহলে আমি মোটামুটি ক্লাসটা শুরু করে দিই। ক্লাসের মাঝে কারোর যদি পরিচয় দেওয়া বাদ থাকে বা প্রশ্ন থাকে একে একে করবেন, ঠিক আছে? একসাথে করলে একটু কষ্ট হয়ে যাবে আমার উত্তর দেওয়া, আর ক্লাসের পরিবেশটা একটু নষ্ট হয়ে যাবে। জি ভাইয়া, আপনার স্ক্রিনটা আমার কাছে কেন জানি না দেখা যাচ্ছে না। দেখা যাওয়ার তো কথা, এক মিনিট। আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি ভাইয়া দেখা যাচ্ছে বা সবাই? আমি দেখি না, আমি স্ক্রিন জি ভাই আচ্ছা, আপনি একটু স্ক্রল ডাউন করে দেখেন যে জি ভাইয়া দেখতে পাচ্ছি। নিচে হয়তোবা আমারই থাকতে পারে। স্ক্রিন শেয়ার করছি, এক মিনিট আমারটাই করে দিই। স্ক্রিনটা সবাই ফুল স্ক্রিন করেন তাহলে হয়তো দেখা যাবে। একটু ফুল স্ক্রিন করে নেন। আমার ওই স্ক্রিন যেখানে শেয়ার করছে ওখানে ডাবল ট্যাপ করেন, দেখেন ফুল স্ক্রিন হয়ে যাবে। আচ্ছা, হয়েছে না? এবার শুরু করি তাহলে। আচ্ছা ভাই, কোথায় ক্লিক করতে হবে? হ্যাঁ, আপনার হলো ওই যে স্ক্রল করেন, নিচে স্ক্রল করতে করতে দেখেন আমার স্ক্রিনটা দেখা যাবে। হয়তোবা আপনি উপরে চলে গেছেন বা অন্য মেম্বারদের ছবি মানে প্রোফাইল দেখা যাচ্ছে, আমার স্ক্রিনটা হাইড হয়ে গেছে। আচ্ছা, একটু দাঁড়ান। আচ্ছা, তাহলে মোটামুটি শুরু করি। আর হলো ক্লাসটা রেকর্ড থাকবে ইনশাল্লাহ, ইউটিউবে দিয়ে দেওয়া হবে এবং পেজ থেকেও দেওয়া হবে। যারা মিস করবে তারা পরেও দেখতে পারবে, সমস্যা নেই। অলরেডি ক্লাস রেকর্ড হচ্ছে। আরে কেন জানি না বুঝতে পারছি না, স্ক্রল করে পাচ্ছি না। আমি পাইছি। আচ্ছা, মোটামুটি তো মনে হয় 90% পেয়ে গেছেন নাকি? সবাই পাইছেন একজন বাদে? জি স্যার পেয়েছি পেয়েছি। ঠিক আছে। আচ্ছা, তাহলে শুরু করি। ওনার সমস্যা হলে একটু কষ্ট করে রেকর্ড ক্লাসটা দেখুন। জি ভাইয়া আচ্ছা, আমার তো এবার ফোনের হলো হোম পেজটা দেখা যাচ্ছে না? জি স্যার জি ভাইয়া জি আমি দেখা যাচ্ছে। একটু শর্ট ইন্ট্রোডাকশন করি ডিজাইনের উপরে। তো মোবাইল গ্রাফিক্স মাস্টার কোর্স কেন নাম দিয়া? কোর্সটার হলো এমনভাবে আমরা প্ল্যান করেছি যে আমরা এই কোর্সটার ভিতরে কি কি শিখবো। আমরা মূলত লোগো ডিজাইন থেকে শুরু করে ব্যানার ডিজাইন, মোটামুটি গ্রাফিক্স সেক্টরে যত কিছু আছে তার ইনশাল্লাহ 60 to 70% আমরা মোবাইল দিয়ে করা শিখবো, যে কিভাবে প্রফেশনালি কাজ করতে হয়। এবং কোর্স শেষে আমরা ইনশাল্লাহ যারা ভালো করব তাদের কাজ দেখে কেউ বলতে পারবে না যে সে পিসি দিয়ে করছে নাকি ফোন দিয়ে করছে। মানে আমার ক্ষেত্রে যেটা হতো, আমি যখন ডিজাইন ক্যারিয়ার শুরু করছিলাম ফোন দিয়ে। আর এখানে ইনশাল্লাহ 4 মাস ব্যাপী আমাদের কোর্সটা হবে। 4 মাসে আমাদের ক্লাসগুলো হবে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 10টার সময়। আমরা ছুটির দিনে ক্লাসগুলো রাখার চেষ্টা করেছি যাতে সবাই ফ্রি থাকে এবং খুব ইজিলি ক্লাসগুলো করতে পারে। এবং ক্লাসগুলো মিস গেলে রেকর্ডেরও ব্যবস্থা থাকবে। এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কার মাইক যেন আনমিউট জি করা আছে? ভাইয়া, আমি এখন দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই ভালো। একটু মিউট করে নেবেন, ঠিক আছে? তো মাস্টার কোর্সের বিষয়ে বললাম, রেকর্ডেড প্লেলিস্ট থাকবে, প্রাইভেট গ্রুপে সাপোর্ট থাকবে সবসময়। যারা হলো আমাদের প্রাইভেট মেম্বার বা হলো মূলত অফিসিয়াল মেম্বার তাদেরকে A to Z সব ধরনের রিসোর্স দেওয়া হবে। প্লাস আমাদের যে কোর্সটা, কোর্স শেষে যারা ভালো করবে একটা শর্ট এক্সাম নেওয়া হবে। এক্সামের উপরে যারা ভালো করবে তাদেরকে গ্রেড পয়েন্ট অনুযায়ী বা একটা গ্রেড অনুযায়ী তাদেরকে এফটির পক্ষ থেকে একটা অফিসিয়াল সার্টিফিকেট দেওয়া হবে, ঠিক আছে? আর কোর্স শেষ হতে হতে ইনশাল্লাহ আমাদের একটা ডিজাইন পোর্টফোলিও আমরা দাঁড় করাতে পারবো, যেটার মাধ্যমে আমরা কখনো কোনো জায়গায় যদি অ্যাপ্লাই করি যে আমি মোবাইল দিয়ে ডিজাইন করি বা হলো দেখা যাচ্ছে আপনার ডিজাইন লাগবে। আচ্ছা, আমি পোর্টফোলিওর বিষয়ে একটু পরে বলবো, সমস্যা নেই। পোর্টফোলিও এখন বললে কেউ বুঝতে পারবে না। কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে। আর বাংলাদেশে এই কোর্সটা কেন প্রথম বলা হচ্ছে, প্রথম বলার একমাত্র রিজন হলো একটা কোর্সের মাধ্যমে জাস্ট কয়েকটা অ্যাপ দিয়ে আমরা একদম প্রফেশনালি কম্পিউটারের মতো ইফেক্ট, একদম সেম জিনিস জাস্ট হলো অন্য ওয়েতে আমরা শিখবো। যখন আমরা কম্পিউটারে শিফট করব তখন কিন্তু আমাদের এই জিনিসগুলাই কম্পিউটারের টুলস দিয়ে করতে হবে, একই কিন্তু আমাদের। তো এই গেল সিম্পল ইন্ট্রোডাকশন। এখন যদি যাই যে গ্রাফিক্স ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন শিখে কি ফ্রিল্যান্সিং করা যায়? অবশ্যই। গ্রাফিক্স ডিজাইন বলেন বা যে কোনো একটা
স্কিল, যেমন হতে পারে সেটা কোডিং হতে পারে, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট হতে পারে, কন্টেন্ট রাইটিং হতে পারে, টাইপিং হতে পারে। তো এগুলো কিন্তু এক একটা স্কিল, সফট স্কিল, যেগুলো আপনি বাসায় বসে বাইরের দেশকে সার্ভ করতে পারবেন, অথবা বাংলাদেশে বসে আপনি যে কোনো জেলায় আছেন, কি দেখা যাচ্ছে আপনার অন্য জেলার মানুষকে, যেমন আমার কথা বলি, আমি যখন শুরুর দিকে স্যারের সাথে কাজ করি তখন কিন্তু আমি কুষ্টিয়ায় বসে স্যারের সাথে আমি ডিরেক্টলি ঢাকায় থেকে কিন্তু আমি কাজ করছি, এবং স্যারের কিন্তু কাজগুলো খুবই ভালো মতো চলছিল, এখনও ইভেন চলছে। তো এইভাবে যে কোনো প্রতিষ্ঠানের সাথে বা দেখা যাচ্ছে কোনো একটা ক্লায়েন্টের সাথে ওয়ান টাইমও হতে পারে প্রজেক্ট, এবং লং টাইমও হতে পারে। এই কাজগুলো কিন্তু আপনি যে কোনো একটা স্কিল থাকলে তাকে কিন্তু সেই সার্ভিসটা দিতে পারবেন। তো গ্রাফিক্স ডিজাইন এমনই একটা চাহিদা সম্পন্ন এবং খুবই ডিমান্ডিং একটা স্কিল এই বর্তমান সময়ে। অনেকেই হয়তো ধারণা করেন যে গ্রাফিক্স ডিজাইন সহজ, সবাই পারে, কিন্তু আসলে গ্রাফিক্স ডিজাইন সবাই মোটামুটি পারে, বাট সবার যে ধারণাটা একটা এক্সপার্ট লেভেলে থাকার, বা দেখা যাচ্ছে মার্কেটে আপনি সবার থেকে ভিন্ন হবেন, সেই ভিন্নতা সবার মধ্যে থাকে না, মানে এক্সপার্টনেসটা নাই এখন মার্কেটে, খুবই কম। তো যারা এক্সপার্ট গ্রাফিক্স ডিজাইনার তাদের চাহিদা কিন্তু সর্বকালে সবসময় সবার উপরে থাকবে, এটা আপনাকে বিশ্বাস করতে বাধ্য। এবং আমি যদি বলি যে ভবিষ্যতে গ্রাফিক্স ডিজাইনের চাহিদাটা কেমন হবে, গ্রাফিক্স ডিজাইন এমন একটা জিনিস, স্যার একটু আগে বলল যে যত দ্রুত যেই বাংলাদেশের ডেভেলপ হচ্ছে প্লাস বাইরের দেশের যেরকম ডেভেলপ হচ্ছে, এবং অনলাইন বেসড যে একটা জিনিস, পড়াশোনা থেকে শুরু করে অনলাইন শপিং থেকে শুরু করে টু জেড বেশিরভাগই অনলাইনে আমাদের কাজ করতে হয়, তাই না? তো এখন এই সব জিনিসকে প্রেজেন্ট করার জন্য বা মানুষের চোখে আরেকটু আকর্ষণীয় করে তোলার জন্য যে কাজগুলো করে তারাই মূলত গ্রাফিক্স ডিজাইন করে, বা ওইগুলো কিন্তু গ্রাফিক্স ডিজাইনের কাজ হয়ে থাকে। তো এই একটা স্কিল, এটা শিখে কিন্তু আমরা খুব ভালো মতো ফ্রিল্যান্সিং করতে পারবো। হয়তো বা বাংলাদেশে একটু কম বাজেটের কাজ, বাট বাইরের দেশের সাথে যদি আমরা কানেক্টেড হতে পারি বা কাজ করতে পারি, বাইরের দেশ থেকে কিন্তু মোটামুটি অল্প কাজে কিন্তু ভালো অ্যামাউন্টের একটা আর্নিং আমরা করতে পারবো, ঠিক আছে? যেমন বাংলাদেশে যদি আমি একটা কাজ করি 500 টাকার, সেই কাজটা কিন্তু বাইরের দেশে করলে 5,000 টাকাও হতে পারে, 2,000 টাকাও হতে পারে, মিনিমাম 1,000 টাকা থাকবে, $10 একটা কাজ, কিন্তু বাংলাদেশে সেই জিনিসটার ভ্যালু কম। তো এটা মানতে বাধ্য থাকতে হবে, কিছু করার নেই। আর গ্রাফিক্স ডিজাইন মূলত, এরপরে যদি আমি একটু যাই, সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি ভাইয়া। এরপরে গ্রাফিক্স ডিজাইন মূলত কি? আমরা তো গ্রাফিক্স ডিজাইন হামেশাই সব জায়গায় শুনি যে গ্রাফিক্স ডিজাইন করে ডিজাইন। তো কোনো একটা আইডিয়াকে গ্রাফিক্স ডিজাইন মূলত, আমরা যে কোনো একটা জিনিসকে দেখা যাচ্ছে কোনো একটা পোস্ট হতে পারে, দেখা যাচ্ছে যে একটা লোক একটা বিজনেস করে, তো ওনার হলো পেঁয়াজ ব্যবসায়ী। এখন পেঁয়াজটাকে মানে নর্মালি পেঁয়াজ দিয়েই বলছি, আরও অনেক ভালো প্রোডাক্ট থাকতে পারে, যেমন ফেস ওয়াশ থাকতে পারে, যেমন আমার স্ক্রিনের শুরুতেই কিন্তু এখানে একটা ফেস ওয়াশ দেখা যাচ্ছে হিমালয়া। তো এটা কিন্তু একটা জিনিস, নর্মালি কিন্তু প্রোডাক্টের একটা ইমেজ থাকবে, বাট ডিজাইন করার পরে এই যে উপরে অনেকগুলো ইফেক্ট, মানে একটা পরিবেশ, মানে আলাদা একটা লুক তৈরি হয়েছে। তো এই লুকটা যারা তৈরি করে, মানে ওইটা কিন্তু গ্রাফিক্স ডিজাইনের মধ্যে পড়ে। আমি এখন যদি একটা থিওরিক্যাল বলতে যাই, যে কোনো একটা আইডিয়াকে বা চিন্তাকে প্ল্যান অনুযায়ী ভিজুয়াল বা টেক্সটুয়াল, ভিজুয়াল কি, ভিজুয়াল হলো মূলত যে একটা পরিবেশ তৈরি করলাম, বা আমাদের একটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা এরকম, এখান থেকে এরকম একটা সুন্দর জিনিস দেখা যাচ্ছে। আর টেক্সটুয়ালটা কি, এটা হলো লেখা থাকবে, ঠিক আছে? টেক্সটুয়াল কন্টেন্টের মাধ্যমে প্রকাশ করাই মূলত গ্রাফিক্স ডিজাইন। তো আমি যদি একটু সহজে বলি, যেমন আমরা যদি আমাদের ঘরের কথাই চিন্তা করি, আমাদের ঘর যখন আমরা নর্মালি গুছায় রাখবো বা এলোমেলো থাকবে, তখন কি জিনিসটা ভালো লাগবে? বাট আমরা যদি ঘরের দেখা যাচ্ছে পর্দা থেকে শুরু করে বিছানা থেকে শুরু করে একটা কালারের মধ্যে নিয়ে আসতে পারি, এবং একটা সুন্দর অ্যালাইনমেন্ট করতে পারি বা একটু সাজাতে পারি, জিনিসটা কিন্তু সবার ঢুকেই ভালো লাগবে। তো এই ক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইনও এরকম, নর্মালি যদি লিখে দিই বা একটা ছবি দিয়ে আমরা যদি জাস্ট লিখে দিই, ওটা একরকম লাগবে। আর আমরা যদি ওই ছবিটাকে একটু সুন্দর করে এডিট করে বা একটা সুন্দর করে পরিবেশন করতে পারি, সেটা কিন্তু অন্যরকম লাগবে। দুইটার মধ্যে অনেক তফাৎ থাকবে। গ্রাফিক্স ডিজাইন দুই ধরনের, ঠিক আছে? একটা হলো স্টিল গ্রাফিক্স, আর একটা হলো মোশন গ্রাফিক্স। স্টিল গ্রাফিক্সটাই আমরা মূলত শিখবো, যেগুলো হলো মানে স্টিল থাকবে, মানে নড়াচড়া করবে না, 2D টাইপের বা হলো 3D টাইপের হতে পারে। আর মোশন গ্রাফিক্সটা কি, মোশন শব্দটার সাথে আমরা সবাই পরিচিত, যে গতিশীল বা চলমান কিছু। মোশনটা কি, আমরা যে গ্রাফিক্স ডিজাইনটাকে করব, দেখা যাচ্ছে যে এখানে এই যে বাল্ব দেখা যাচ্ছে, রকেট দেখা যাচ্ছে, মানুষটা ভাসছে, এগুলো কিন্তু চলমান অবস্থা একটা ভিডিও আকারে থাকবে, যে দেখা যাচ্ছে যে নিচ থেকে এটা উঠে আসলো, মানুষটা আস্তে করে উপরে ভাসছে এইভাবে, আর রকেটটা আস্তে করে উপরে উঠলো। এগুলো মূলত মানে চলমান জিনিসটাই হলো মোশন গ্রাফিক্স। আমরা যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে পারি, গ্রাফিক্স ডিজাইনের যেই নর্মাল এলিমেন্টগুলো থাকবে, ওইগুলো থেকে কিন্তু আবার মোশন করা যাবে। মোশন কী করে করতে হয়, এটাও কিন্তু দেখানোর চেষ্টা করবো এই কোর্স শেষে। একটা বা দুইটা ক্লাসে আমি এমন কিছু প্ল্যান করেছি যেগুলো কোর্সের ভিতর বলা হয়নি, ওইগুলো সারপ্রাইজ ক্লাস হিসাবে থাকবে। তারপরে যদি আমি যাই যে গ্রাফিক্স ডিজাইন সংক্রান্ত সব কিছু, আচ্ছা এই ক্লাসটা আমার ইউটিউব চ্যানেল আছে ইমরান খান রোহান, ওইখানে কিন্তু দেয়া আছে। এখানে একটু আমি
ইন্ট্রোডিউস করছি যে গ্রাফিক্স ডিজাইন যারা মূলত একদমই জানে না তাদের জন্য এগুলো একটু ভালো হবে। তো গ্রাফিক্স ডিজাইনের সংক্রান্ত সব কিছুর মধ্যে বলতে গেলে গ্রাফিক্স ডিজাইন মূলত দুইটা মিডিয়ায় কাজ করে, একটা হলো ইলেকট্রনিক মিডিয়া আর একটা হলো প্রিন্ট মিডিয়া। ইলেকট্রনিক মিডিয়া বলতে কি আমাদের যেগুলো হলো সবসময় অনলাইন বেসড হবে, ঠিক আছে, আমরা যেগুলো প্রিন্ট করব না অনলাইনে হবে, ওয়েবসাইটে হতে পারে, পেজ থেকে হতে পারে, মূলত অনলাইনে আমরা সফট স্ক্রিনে বা হলো নর্মালি ওই সব জায়গায় দেখতে পারবো। আর প্রিন্ট মিডিয়া কি, প্রিন্ট মিডিয়া আমরা যেগুলা প্রিন্ট হবে, ঠিক আছে, অফলাইনে প্রিন্ট হবে, আমরা হাতে ধরে দেখতে পারবো, গায়ে দিতে পারবো, যেমন টি শার্ট হতে পারে, ক্যাপ হতে পারে ইত্যাদি। তো ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে আমাদের প্রথমেই পড়বে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, মানে এটা ক্যাটাগরি ওয়াইজ জাস্ট লেখা। ব্যানার ডিজাইন হতে পারে, ওয়েব ব্যানার ডিজাইন হতে পারে। ব্যানার বলতে কি বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে ফেসবুকের বা ইউটিউবের ব্যানার থাকে, আপনারা দেখতে পারবেন, বা ওই টাইপসের ব্যানার ডিজাইন, ওয়েব ব্যানার ডিজাইন, ইভেন্ট কন্টেন্ট ডিজাইন, দেখা যাচ্ছে ইভেন্টের অনেক ধরনের কন্টেন্ট থাকে সেগুলোকে ডিজাইন করতে হয়। প্রেজেন্টেশন ডিজাইন, যে কোনো একটা সাবজেক্টকে বা টপিক্সকে আমরা হাইলাইট করে ওইটাকে প্রেজেন্টেশন আকারে ডিজাইন করতে পারি। তারপরে আসে ইমেজ ম্যানিপুলেশন। ইমেজ ম্যানিপুলেশনটা কি, দেখা যাচ্ছে কোনো একটা ইমেজকে অন্য একটা পরিবেশ বা আরও সুন্দর একটা পরিবেশে কনভার্ট করা, যেমন মুভির পোস্টারে দেখা যায় বা হলো অনেক টাইপের পোস্টারে দেখা যায় যে একটা ছবি থেকে অনেক রকম কিন্তু কি পিছনে কিছু অ্যাড করে বা পরিবেশটা লুকটাই ওরা চেঞ্জ করে দেয়, ওটা হলো ইমেজ ম্যানিপুলেশন। তারপরে ব্র্যান্ড ডিজাইন, দেখা যাচ্ছে যে কোনো একটা অনলাইন ব্র্যান্ড বা অফলাইন ব্র্যান্ড হতে পারে, তাদের লোগো ডিজাইন থেকে শুরু করে অনেক কিছুই আছে, সেগুলো কিন্তু ব্র্যান্ডিং ডিজাইনের পর্যায়ে পড়ে, কভার ডিজাইন আছে। তারপরে প্রিন্ট মিডিয়ার মধ্যে গেলে আমরা দেখতে পারবো যে স্টেশনারি ডিজাইন, যেমন হলো আইডি কার্ড হতে পারে, তারপরে স্টেশনারির মধ্যে যেমন খাতা, বই, কলম ইত্যাদি, মানে এ টু জেড। তারপরে ফ্লায়ার, ব্রুশেয়ার ডিজাইন ইত্যাদি। ফ্লায়ার কি, ফ্লায়ার মূলত বাংলাদেশে নর্মালি পোস্টার বলে বা লিফলেট টাইপের বলে, ঠিক আছে। তো এগুলা অফলাইন ডিজাইন বা হলো প্রিন্ট মিডিয়া, মানে এগুলার ক্ষেত্রে আমাদের কালারটাকে একটু মডিফাই করতে হবে। তারপরে ব্যানার ও পোস্টার ডিজাইন আছে, প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন আছে। প্রোডাক্ট প্যাকেজিং তো আমরা মূলত সবাই জানি যে প্রাণ কোম্পানির বলি বা যে কোনো একটা কোম্পানির যে কোনো একটা প্রোডাক্টকে প্যাকেজিং করে, যে প্যাকেটের উপরে যে ডিজাইনটা থাকে, যেমন আমরা চিপসের প্যাকেটেই দেখতে পারি যে উপরে খুব সুন্দর চিপসের ছবি দেওয়া, সেম জিনিসটা কিন্তু ভিতরে থাকে। তো ওইখানে উপরে কিছু টেক্সট দিয়ে প্লাস চিপসের ছবি দিয়ে কালার দিয়ে সুন্দর করে কিন্তু ওই প্যাকেজটা ডিজাইন করে। তো এটা মূলত প্রিন্ট মিডিয়ার ডিজাইন, ঠিক আছে। তারপরে কর্পোরেট ডিজাইন, বিভিন্ন ধরনের কর্পোরেট, তারপরে বই ও ম্যাগাজিন ডিজাইন, ক্যালেন্ডার ডিজাইন, টি শার্ট ডিজাইন ইত্যাদি কিন্তু প্রিন্ট মিডিয়ার মধ্যে পড়ে। তো এখানে গেল এগুলা। তারপরে যদি আমি একটু দেখি যে লোগো ডিজাইন, লোগো ডিজাইনটা গ্রাফিক্স ডিজাইনের শুরুতেই সবাই শেখে বা লোগো ডিজাইনটার ব্যাপক চাহিদা রয়েছে। আমরা এখানে কিছু লোগোর ধরন দেখতে পারবো যে লোগো ডিজাইনটা কি। অ্যাবস্ট্রাক্ট লোগো আছে, অ্যাবস্ট্রাক্ট বলতে কি যে কোনো একটা কালার নিয়ে বা শেপ নিয়ে এরকম ঘোরানো বা এই টাইপসের এগুলো নিয়ে যেই একটা লোগো হয় বা শেপ টাইপের মধ্যে হয় অ্যাবস্ট্রাক্ট, ওইগুলো হলো অ্যাবস্ট্রাক্ট লোগো ডিজাইনের মধ্যে পড়ে। ম্যাসকটের মধ্যে দেখা যায় যে ভিক্টর টাইপের বা একটা রাউন্ডিশ ভাব থাকে, রাউন্ডিশ নাও থাকতে পারে। আমরা ম্যাসকট লোগো ডিজাইনের মধ্যে বিভিন্ন ধরনের গেমিং লোগো দেখতে পারবো, তারপর কেএফসির লোগো এখানে দেওয়া আছে। তারপরে আমরা দেখতে পারবো যে কম্বিনেশন মার্ক, এখানে টেক্সট থাকবে, তারপরে বিভিন্ন আইকন থাকবে, সুন্দর করে একটা মার্ক লোগো থাকবে। আর এমব্লেম লোগোদের মধ্যে আমরা দেখতে পারবো যে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যেসব লোগো দেখি বা একটা বইয়ের মধ্যে দেখা যাচ্ছে টেক্সট থাকলো বা পিছনে একটা শেপ থাকলো বা বিভিন্ন ধরনের পাতা টাতা, এই ধরনের ডিজাইনকে মূলত এমব্লেম লোগো বলা হয়। তারপরে ওয়াটারমার্ক বা হলো লেটার মার্ক বলা যায়। লেটার মার্কের মধ্যে এই যে নাসার এই লোগোটার কিন্তু এটা এক ধরনের প্রত্যেকটা কিন্তু শেপ, বাট প্রত্যেকটা শেপই কিন্তু এক একটা লেটার, তো এটাকে লেটার মার্ক বলতে হবে, যেমন NASA, ঠিক আছে, নাসা। আর পিক্টোরিয়াল ওয়ার্কের মধ্যে দেখেন অ্যাপেলের লোগো আছে। অ্যাপেলের মধ্যে দেখা যাচ্ছে যে একটা ছবি আছে, ছবিটা দেখা যাচ্ছে এটা অ্যাপেলের থেকে অ্যাপেলের লোগোটা করছে, মানে অ্যাপেল থেকে অ্যাপেলের লোগো, মানে নর্মালি কি বলবো। তো দেখা যাচ্ছে যে এরকম বিভিন্ন বাঘের ছবি থাকতে পারে, বাঘের মুখ বা গরুর মুখ থেকে বা ওই ধরনের একটা জিনিস থেকে আমরা এইভাবে কর্নারগুলো কাট করে বা ওই শেপের মধ্যে একটা আইকন তৈরি করবো, ওইগুলো কিন্তু মূলত পিক্টোরিয়াল মার্কও বলা যায়। তারপরে ওয়ার্ড মার্ক বলে, ওয়ার্ড মার্ক বলতে একটা ওয়ার্ডকে সুন্দর করে হাইলাইট করে, যেমন আমরা গুগলের লোগো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু লোগোর মধ্যে পড়ে। তো শর্ট একটা লোগো ডিজাইনের ধারণা দিলাম, আমরা আরও বিস্তারিত শিখবো যে লোগো ডিজাইন কী করে পরের ক্লাসগুলোতে। এরপরে যদি যাই যে বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড মূলত কি আমরা যারা বাংলাদেশে থাকি নর্মালি বেশিরভাগই বলে যে ভিজিটিং কার্ড ডিজাইন। ভিজিটিং কার্ড মূলত এগুলাই বাইরের দেশে বা বাংলাদেশে অনেকেই ইউজ করে বিজনেস কার্ড ডিজাইন। তো এগুলো কিন্তু মোবাইল দিয়ে খুবই ইজিলি খুবই ভালো মানের কার্ড ডিজাইন করা যায় এবং প্রিন্টের ক্ষেত্রে এগুলো কিন্তু কোনো সমস্যা হয় না। তারপরে যদি আমি একটু যাই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, একটু আগেই বললাম যে
আমাদের ইলেকট্রনিক মিডিয়াতে কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন রয়েছে। দেখা যাচ্ছে যে কোনো একটা কোম্পানি যে কোনো একটা সার্ভিস দিচ্ছে বা তারা কাউকে হায়ার করছে, তো তাদের কিন্তু এইভাবে সোশ্যাল মিডিয়াতে জিনিসটা খুব সুন্দরভাবে উপস্থাপন করে তাদেরকে এই জিনিসটা প্রচার করতে হবে। আমরা এখন দেখি যে ফেসবুকে অনেকেই বুস্ট করে, তো বুস্ট করার ক্ষেত্রে কিন্তু অনেকে ভিডিও দেয়, অনেকে কিন্তু ছবি দেয়। তো ছবিগুলো কিন্তু মূলত সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বা এক একটা যে প্রোডাক্ট থাকে আমরা কিন্তু সেই প্রোডাক্টগুলো আরেকটু সুন্দর করে, যেমন ঘরের বাজার যেই ফেসবুক পেজটা আছে ওইখানে গেলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে রেগুলার কিন্তু এক একটা প্রোডাক্ট খুব সুন্দরভাবে দেয়া থাকে। ওখানে প্রোডাক্টের বিষয়ে খুব জিনিসটা একটা হাইলাইট করা থাকে। আমি একটু যদি যাই ঘরের বাজারে যেয়ে যদি আমি একটু দেখাই, ঘরের বাজার লিখলে আমরা যদি যে দেখি ওদের কিন্তু এক একটা যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে এগুলা কিন্তু প্রচুর ডিমান্ডেবল। মানে এইগুলা যে কাজ করে সেই ভাইয়ের কাছ থেকে আমি খোঁজ নিয়েছিলাম, এক একটা পোস্ট ডিজাইনে কিন্তু দেখা যাচ্ছে যে 1500 থেকে 3000 টাকা বা এক একটা প্রজেক্ট প্রাইস। তো এই যে এগুলো দেখতে পাচ্ছেন যে এখানে নর্মালি ডান সাইডে প্রোডাক্টটা আছে যে ঘরে তৈরি খিচুড়ির আসল সুঘ্রাণ ঘি, ঠিক আছে? ঘি থেকে একটা কনসেপ্ট নিয়ে এখানে মাঝখানে একটা ডিজাইন করছে যে ঘি দিয়ে রান্না করলে সেটা বেশি টেস্ট হয়। প্রোডাক্টটা কিন্তু ডান সাইডে, মানে মূলত আমরা যে কোনো প্রোডাক্ট ডিজাইন বা একটা কোনো কিছুকে স্পেশালভাবে সোশ্যাল মিডিয়া সাইজটাকে স্কোয়ার 1:1 এর মধ্যে ডিজাইন করব এবং সেটা কিন্তু হাইলাইট করব, ওইগুলোই মূলত সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। দেখেন এখানে কিন্তু সব কিছু স্কোয়ারের মধ্যে, মানে 1:1, ঠিক আছে? তো এই গেল মোটামুটি ইন্ট্রোডাকশন। কারোর কোনো যদি প্রশ্ন থাকে করতে পারেন। আর ক্লাস মানে এখন পর্যন্ত আমি যা যা বললাম বুঝতে কি কোনো সমস্যা আছে? ঠিকঠাকই ছিল, সব বুঝতে পারছি। আচ্ছা, ভেরি গুড। কারোর কোনো যদি এইসব বিষয়ে প্রশ্ন থাকে বা কিউরিওসিটি থেকে যদি বলতে চান যে এরকম এটা থেকে এগুলা হতে পারে নাকি বা পরে এগুলায় আমরা কি করতে পারি, মানে নর্মালি কারোর যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। যেহেতু আজকে ওরিয়েন্টেশন ক্লাস, আজকে আমি ডাউট সলভিং করার চেষ্টা করব বা মোবাইলের ডিজাইনে কতটুকু কি করা সম্ভব, জি এইগুলোর প্রশ্ন থাকলে করতে পারেন। ভাইয়া জি বলেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল কিন্তু অন্য রিলেটেড হয়ে যাবে। আচ্ছা বলেন, সমস্যা নাই। ডিজাইন রিলেটেড বা হলো কোর্স রিলেটেড আছে? হ্যাঁ আচ্ছা বলেন। ভাই হচ্ছে আপনার বৃহস্পতিবার শুক্রবার প্রতিদিন যে ক্লাস করি কেমন সময় দিতে হবে আপনার এই কোর্সে? আমার নিচে কেমন বৃহস্পতিবার শুক্রবার না, আমাদের কোর্সটা হবে শুক্রবার এবং হলো শনিবার। ও আচ্ছা শুক্র শনিবারে হইলে কেমন টাইম দিতে হবে ভাইয়া নিজেকে? দেখা যাচ্ছে যে এটা পড়াশোনা দেখা যাচ্ছে যারা এসএসসি এখন দিয়েছে তারা তো এখন ফ্রি আছে, তারা চাইলে দিনের মধ্যে 2-3 ঘন্টা সময় এর উপরে দিতে পারে, তাদের তো সমস্যা নাই, কারণ পড়াশোনার এখন প্রেশারটা সবার নাই। আর যারা হলো পড়াশোনার প্রেশার আছে তারা চাইলে সপ্তাহে 1 দিন বা 2 দিন 2 ঘন্টা করে দিতে পারে, ইনাফ। প্র্যাকটিস যত বেশি হবে ডিজাইনটা কিন্তু তত ভালো হবে বা আইডিয়া কিন্তু তত বেশি আসবে ধীরে ধীরে। ঠিক আছে। আচ্ছা ভাই, হ্যালো স্যার, একটা কোশ্চেন ছিল। জি বলুন। স্যার আমার তো প্রশ্ন হচ্ছে যে এই গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে এআই তো মানে মোটামুটি একটু রিস্ক লাগতেছে। এখন এটা কতটুকু যৌক্তিক ভাইয়া? এআই এর ক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইন মানে এটা কোনো ক্ষতিকর প্রভাব আছে কিনা এআই এর জন্য? আচ্ছা, গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইন আমি বলবো যে এআই এর জন্য অনেক বেশি সুবিধা হয়ে গেছে। কারণ কি, যারা গ্রাফিক্স ডিজাইন করে তাদের কিন্তু অনেক সময় রিসোর্সের প্রয়োজন হয়। দেখা যাচ্ছে যে একটা পোস্ট ডিজাইনের ক্ষেত্রে যে কোনো একটা জিনিসের বার্গারের দেখা যাচ্ছে একটা ছবির দরকার, তো বার্গার ছবি কিন্তু অনেক সময় কপিরাইট দেওয়া থাকে বা অরিজিনাল ছবি পাওয়া যায় না বা ওই টাইপসের হয় না। তো আমরা এআই দিয়ে কিন্তু খুব ইজিলি যে কোনো একটা বার্গারের একটা কাল্পনিক চিত্র বা খুব ধরনের চিত্র একটা জেনারেট করে সেটাকে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বা ডিজাইনের ক্ষেত্রে কিন্তু একটা রিসোর্স হিসাবে আমরা ফ্রিতে ইউজ করতে পারি। আর এআই এর ডিজাইন কিন্তু সবাই কিন্তু ভালো মতো পারবে না, যারা গ্রাফিক্স ডিজাইনার আছে তারা কিন্তু এআই রিসোর্সটাকে খুবই ভালোভাবে ইউজ করবে। দেখা যাচ্ছে যে একটা ডিজাইন করতে আগে গ্রাফিক্স ডিজাইনারের যে সময়টা লাগতো 3 ঘন্টা বা 5 ঘন্টা খুবই ভালো মানের, সেই ডিজাইনটা এখন সে আধা ঘন্টায় করতে পারবে শুধুমাত্র এআই এর কারণে। নর্মাল যারা আছে তারা কিন্তু এআই দিয়ে যে কোনো দেখা যাচ্ছে লোগো বানাই নিতে পারবে, বাট সেটা কিন্তু প্রফেশনাল মানের হবে না, বা ওই রকম হবে না, যে ইউনিকনেসটা থাকবে ওটা থাকবে না। আর গ্রাফিক্স ডিজাইনের যেই মার্কেট খেয়ে ফেলবে বা নর্মালি আমি যেটা বলি যে দেখা যাচ্ছে যে জব সেক্টরে গ্রাফিক্স ডিজাইনের উপর প্রভাব পড়বে, আসলে কিন্তু এগুলা প্রভাব পড়বে না। যারা অলরেডি আছে বা যারা নতুন ঢুকতেছে, যাদের স্কিল ভালো হবে তারা কিন্তু এই এআইটাকে খুব মানে ভালো মতো ইউজ করতে পারবে। আমি কিন্তু এখানে আমাদের যে কোর্সটা এখানে কিন্তু এআই এর একটা রাখছি যে গ্রাফিক্স ডিজাইন উইথ এআই। যদি কেউ কন্টেন্টগুলো ফলো করে দেখবেন কিন্তু গ্রাফিক্স ডিজাইন উইথ এআই নামে একটা ক্লাসের ব্যবস্থা করা আছে, ওইখানে কিন্তু আমি দেখাবো। হ্যাঁ
আর কারো প্রশ্ন থাকলে করতে পারেন। ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। আমাদের সপ্তাহে মানে কয়দিন ক্লাস হবে সেটা যদি একটু বলেন। আমাদের সপ্তাহে হলো আপাতত 2 দিন করে ক্লাস হবে, শুক্রবার এবং শনিবার সকাল 10টা থেকে। যদি পরে মনে হয় যে আমাদের ক্লাস সংখ্যা সপ্তাহে 3 দিন করা উচিত, তাহলে সেরকম অনুযায়ী আমরা জানাবো। সবই গ্রুপের মাধ্যমে বলে দেওয়া হবে। হ্যালো ভাইয়া। জি, আমাদের ক্লাস আপাতত সপ্তাহে 2 দিন হবে, ঠিক আছে, শুক্রবার এবং শনিবার। আর পরে যদি আমাদের মনে হয় যে ক্লাস সংখ্যা বাড়ানো উচিত বা সপ্তাহে 3টা করে ক্লাস দেওয়া উচিত, তখন আমরা গ্রুপে জানাই, সবার মতামত নিয়ে সেই শিডিউলটা করব। আর আজকে আগামী 1 মাসের ক্লাস রুটিন দিয়ে দেওয়া হবে, যে শুক্র শনিবার এমনিতেই তো আমরা বলে দিছি, তাও একটু লিখে দিব যে কোন দিন কি বারে কতটায় মানে কয়টার সময় ক্লাস হবে। ক্লাসগুলো কি যে আপনার গুগল মিটে হবে সবগুলো, তাই না? হ্যাঁ গুগল এইটাতে হইবে। হ্যাঁ গুগল মিটাই সবগুলোর ক্লাস হবে এবং ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, এবং প্লে লিস্টগুলোর প্রতিটা ক্লাসের ভিডিও ক্লাসের পরে মানে আপলোড করে দিয়ে দেওয়া হবে গ্রুপে। ক্লাস মিস করলেও সমস্যা নেই, সবাই ক্লাসগুলো পাবে। হ্যাঁ ভাইয়া ঠিক আছে। আচ্ছা আর ভাইয়া আরেকটা প্রশ্ন ছিল। জি জি বলুন। যে ধরেন আপনার সাথে আমরা 4 মাস দিয়ে জার্নি করলাম, আমরা সবকিছু শিখলাম। এখন আমরা যে সার্ভিসটা প্রোভাইড করব একজনের কাছে, ধরেন আমরা এটা শিখলাম, তখন আমরা যে কাজটা পাবো সেই কাজটাও কি আপনি ধরিয়ে দিবেন? না না না, আমি কোর্সে বলছি যে কাজ ধরিয়ে দেবো এরকম কিছু বলি নাই। আমি জাস্ট বলছি যে গ্রাফিক্স ডিজাইন কি শিখাবো, কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয়, মানে আপনি যে কাজটা কারোর কাছ থেকে নেবেন সেটা কি করে নেবেন, কিভাবে কথা বলে কাজটা করবেন, বাজেটগুলোও আমি বলে দিব যে কেমন কি বাজেট নিতে হবে বা নর্মালি এগুলো কিন্তু বলে দিব। বাট এই যে ক্লায়েন্ট ধরে দিব এই জিনিসটা কিন্তু আমি বলিনি কখনোই। মানে যারা এরকম বলে যে ডিজাইন শিখতে শিখতে বা কোর্স চলাকালীন সময়ে কাজ পাওয়ার সম্ভাবনা এরকম বা পাওয়াই দিব, এগুলো কিন্তু বেশিরভাগই স্ক্যাম হয়, ঠিক আছে? স্ক্যাম হয়, ঠিক আছে ভাইয়া। জি, আমার ইউটিউবে যারা ফ্রি ক্লাস দেখছে তারা কিন্তু অলরেডি আর্নিং শুরু করে দিছে, এবং আমার জানা মতে 5 থেকে 7 জন ভালো ডিজাইনার আছে, তারা মোটামুটি টুকটাক আর্নিং করছে। ক্লাসে আছে কিনা জানি না, তাসিন কি আছে? আসসালামু আলাইকুম ভাই, আমি আছি। আমার 2 জন ক্লায়েন্ট আছে আর কি। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি মোবাইল দিয়ে ডিজাইন করেন? জি ভাই, মোবাইল দিয়ে। আমার ক্লাসগুলো কি দেখছেন ইউটিউবে? জি ভাই দেখছি। আর যদি আর কি আপনার আর কি ভালো মতো স্কিল থাকে তাহলে ভাই আরো অনেক আর কি আর্নিং করা সম্ভব হ্যাঁ এই হ্যাঁ সেক্টর হ্যাঁ, থেকে। এটাই আমি বোঝাতে চেষ্টা করছি যে মোবাইল গ্রাফিক্সের উপরে যাদের ভালো মতো স্কিল থাকবে তারা কিন্তু খুব ভালো মতো আর্নিং করতে পারবে, বাইরের দেশের কাজ করলে কিন্তু প্রচুর। হ্যাঁ আমি আরো অনেকদের সাথে যোগাযোগ করছি, তারা আর কি ভালো মানের কাজ চাই। এগুলো আর কি আমার স্কিল নাই, এই জন্য আমি ধরতে পারিনি কাজগুলো। যে স্কিল আচ্ছা হ্যালো ভাইয়া, এমডি আলী। জি জি বলুন। জি ভাইয়া, আপনাকে একটা কোয়েশ্চন করতে পারি? আপনি কোন স্কিল শিখছিলেন? আমি মূলত যখন গ্রাফিক্স ডিজাইন করি তখন আসলে আমার শুরুটা হয়েছিল কিন্তু কম্পিউটার দিয়ে। আমি কম্পিউটারে ডিজাইন মানে ইচ্ছা করতো যে করতাম, বাট আমার পার্সোনাল কোনো কম্পিউটার ছিল না। তো সেই ক্ষেত্রে আমার মোবাইল ছিল, মোবাইল দিয়ে আমি পিক্সেল ল্যাব নামে একটা অ্যাপ আছে সেটা দিয়ে শুরু করছিলাম। তো সেখানে আমার পোস্টার ডিজাইন, মাহফিলের পোস্টার ডিজাইন দিয়ে আমি প্রথমে একটা ধারণা করে দেখে দেখে বানানোর চেষ্টা করছিলাম। ওইখান থেকে তারপরে লোগো ডিজাইন, তারপরে বুক কভার, তারপরে বিজনেস কার্ড, এরকম আস্তে আস্তে একে একে মোটামুটি এখন যত ধরনের ডিজাইন আছে সব কিছুই করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমার এখন সবচেয়ে বেশি যে আমি এক্সপার্ট বলতে গেলে সেগুলো হলো লোগো ডিজাইন, থাম্বনেল ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এগুলাতে একটু বেশি এক্সপার্ট, বা জার্সি ডিজাইন বা টি শার্ট ডিজাইন, এগুলাতে সচরাচর এই কাজগুলো প্রচুর পরিমাণে হয়। জি জি বলুন। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল যে মানে ডিজাইন আর কি গ্রাফিক ডিজাইনারদের মাঝে মধ্যে এমন কিছু ক্লায়েন্ট মেসেজ করে যে ছোট কাজের জন্য দেখা যায় 1000-এর উপরে ডলার পেমেন্ট করার কথা বলে, তো এগুলা কি সবাই স্ক্যাম? বেশিরভাগই স্ক্যাম হয়, বাট মানে ক্লায়েন্ট দেখলেই বোঝা যায়। যে আপনারা বিভিন্ন গ্রুপে যে দেখবেন যে একজন লিখছে যে সিম্পল কাজ 5 মিনিটে বা দিনে আধা ঘন্টা করে সময় দিতে হবে, ডেলি হলো $400 বা দেখা যাচ্ছে মান্থলি 1000 থেকে $2000, এগুলো কিন্তু বেশিরভাগই স্ক্যাম। ওরা কি করে, ওরা হলো আমাদের মতো যারা মানে নতুন যারা আছে তাদেরকে টার্গেট করে, তাদেরকে দিয়ে টেলিগ্রামে বা যে থার্ড পার্টি যেসবই থাকে ওইখানে যে ওদের ইনবক্সে একটা লিঙ্ক দেয়। তো ওই লিঙ্কে বলে যে এখানে আপনি যে একটা হলো অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে দেখা যাচ্ছে এখানে নর্মালি কাজ বলতে থাকে, অথবা বলতে থাকে যে আমি আপনাকে যেভাবে পেমেন্টটা করব সেটা নিতে হলে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। মানে একটা শর্ত আপনাকে অবশ্যই দিবে, যখনই পেমেন্টের ক্ষেত্রে বা একটা অ্যাকাউন্টের শর্ত দিবে তখনই বুঝবেন যে সে হলো স্ক্যাম। কারণ এই যে এরকম টার্গেট করে, সে যদি 100 জনকে টার্গেট করে তার কিন্তু একটা প্রফিট থাকবে, এটাই মূলত তার কাজ। স্ক্যামিং যারা করে একটা ওয়েবসাইট বা বিভিন্ন ধরনের মার্কেটিং করার জন্য এই কাজগুলো করে থাকে ওরা। ভাইয়া সত্যি কথা বলতে আমিও স্ক্যামিং এর শিকার 2 বার হয়েছি।
খুবই দুঃখজনক। আমি স্ক্যামের বিষয়ে আমার চ্যানেলে অনেকবার বলছি যে ফার্স্ট টিউটোরিয়ালে কিন্তু ভিডিও আছে যে অনলাইন প্রতারণা থেকে একটু সাবধান, বা স্ক্যামিং এর এই ফ্রিল্যান্সিং এ কিন্তু অনেক স্ক্যামিং হয়। ভাইয়া জি জি বলেন। স্কেমিং এর বিষয়টা উঠছে, তাহলে আমি আপনার সাথে একটা পরামর্শ করতে চাই যে অনেকদিন ধরে একজন মানুষ আছে, ওর নাম হচ্ছে অমিত দে অনিক। উনি কি করছে, এই টেলিগ্রামে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও দেখাইছে, বিভিন্ন ধরনের রিভিউ দিছে, এই সেই আরো অনেক কিছু। তারপর সে একটা ওয়েবসাইটের লিংক দিছে, ওটা ট্রাস্ট ওয়ালেট থেকে, ঠিক আছে? আচ্ছা ওটার নাম হলো ক্রিপ্টোকারেন্সি, ঠিক আছে? ক্রিপ্টোকারেন্সি থেকে বিভিন্ন ধরনের forces.io ওইটার নাম। তো উনি আমাকে বলতেছে যে আমি ওনাকে $40 অ্যাডভান্স করলে তারপর আস্তে আস্তে যেই সময় আমি কাজটা পুরোপুরি শিখতে পারবো তখন আমি নাকি মাস শেষে 1000 বা $1500 এইভাবে আর্ন করবো। সো এইটা কি স্ক্যাম? আপনি যদি একটু কাইন্ডলি বলেন। অনেক ক্ষেত্রে আসে স্ক্যাম বলা যায় না, বাট ওইগুলো কিন্তু দেখা যাচ্ছে যে প্রথমে ইনভেস্ট করা যায়, দেখা যাচ্ছে 4000 বা 10,000 টাকা ইনভেস্ট করলে ওটা কিন্তু 1 মাস পরে বা একটা সময় কিন্তু অনেক বেশি পরিমাণে আসে। যেমন এমটিএফের কথা কিন্তু সবাই শুনছে, প্রথমে অনেকে ট্রাস্ট অর্জন করে নেয়, বাট শেষ সময় ওরা কিন্তু মানে ব্যাপক পরিমাণে সবাইকে মেরে কিন্তু ভ্যানিশ হয়ে যায় ওইসব ওয়েবসাইট। আর এগুলো কিন্তু হালাল না, এগুলো হারামের মধ্যেই পড়ে, কারণ এই যে টাকা লাগায়, টাকা ইনভেস্ট নিয়ে এটা কোনো কাজ ছাড়া, এগুলো কিন্তু ঠিক না। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, এইটাই আমি আপনার কাছ থেকে জানতে এই চাইছিলাম। জন্য ধন্যবাদ। তাহলে ক্রিপ্টোকারেন্সি কিন্তু বাংলাদেশে আপাতত মানে আনঅ্যাভেলেবল, তবুও কিন্তু চলছে। এই যে এরকম অনেক পাবলিককে টার্গেট করে ওদেরকে দিয়ে এরকম ভাবে আনঅফিশিয়ালি কাজগুলো করায় নিচ্ছে। হ্যাঁ 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 জি ভাইয়া, মাঝে মধ্যে আর কি দেখা যায় আমার কাছে একটা মেসেজ আসছিল, তো ওই কয়েক মাস আগে, তো সে বলছিল যে আমি আপনাকে আপনার গ্রাফিক ডিজাইনের একটা কাজ দেবো আপনাকে, তো আপনি এখানে আপনার এজ, আপনার দেশের নাম সব ফর্ম দেন। তো আমি দিছি, দেওয়ার পরে আমাকে বলে যে আপনাকে এই কাজে জয়েন করার জন্য $2000 পেমেন্ট করতে হবে। তো তারপরে আমি বুঝছিলাম যে এটা স্ক্যাম, তারপরে আমি সেটা আর কি বাদ দিয়ে দিছিলাম তাকে। আচ্ছা, এই আজকে ওরিয়েন্টেশন ক্লাসে একটা খুবই ইম্পর্টেন্ট টপিকস হয়েছে যে হলো স্ক্যামিং বা হলো এই টাইপের, এগুলা হলো নেক্সটে যেন না হয়। আজকের ক্লাসটা একটু বলে দিই যে এই যে গ্রাফিক্স ডিজাইনে কিন্তু অনেক লোকজন বসে আছে, কারণ কি তারা প্রপার কোনো গাইডলাইন পাচ্ছে না, বা তারা যেই শুরুর দিকে যে ক্যারিয়ারটা সেখানে কিন্তু একজন এক্সপার্ট লেভেলের লোক পাচ্ছে না, বা ইউটিউব দেখে দেখে শিখছে। তো ওদের হয় কি, ওদের কিন্তু আইডিয়া থাকে না, বা একটা জিনিস শিখতে কিন্তু প্রচুর সময় লাগে, একটা প্রপার আইডিয়া কিন্তু তারা পায় না। তো আমি এখানে এমনভাবে সবাইকে শিখাবো যারা জয়েন করছে যে শুরুর দিক থেকেই প্রফেশনালভাবে যারা ডিজাইন করে তাদের আইডিয়ার সাথে যেন তার আইডিয়ার মিল থাকে। তো এই জিনিসটা আমার প্ল্যানিংয়ে আছে। আমি যখনই ডিজাইন করব, কালার থিওরি, তারপর ফন্টের থিওরি, এগুলো কিন্তু ছোট ছোট করে ইজিলি আমি বোঝাই দিব। যারা গ্রাফিক্স ডিজাইনের গও বোঝে না তাদের কিন্তু খুবই সহজে তারা কিন্তু ডিজাইনটা বুঝতে পারবে, আশা করি একদম পানির মতো করে বোঝাবো। এবং কোর্স শেষে একজন যে এই কোর্স থেকে বের হবে তার কাছে তো সার্টিফিকেট থাকবে, বাট এমন একটা মন মানসিকতা তৈরি হবে যে রাস্তায় বেরোলে খুব ভালো মানের পোস্টার দেখেও সে চিন্তা করবে যে আরে এই পোস্টার তো কি কোনো বিষয় না, আমি তো এর থেকে আরো ভালো ডিজাইন করতে পারবো। এই মনোভাবটা কিন্তু সবার হবে, বা দেখার চিন্তা শক্তি কিন্তু বদলাই যাবে। বাংলাদেশের ডিজাইন দেখলে তার কাছে মনে হবে যে এর থেকে ভালো আমি করতে পারবো ইনশাআল্লাহ। হ্যালো জি জি হ্যালো ভাইয়া। জি ভাই বলো। এই যে আমরা যে গ্রাফিক্স ডিজাইন শিখবো, এই ডিজাইন দিয়ে কি আমরা ফাইবারে ইনকাম করতে পারবো? ফাইবারের মতন ফ্রিল্যান্সার ওয়েবসাইটে? হ্যাঁ, ফাইবারের যেমন মতো ধরুন আপওয়ার্ক, ফ্রিল্যান্সিং, ফাইবার, এগুলাতে আমরা আর্নিং করতে পারবো। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের বাইরে থেকে কাজ কি করে পেতে হয় আমি এই জিনিসটা বেশি দেখাবো, প্লাস মার্কেট প্লেসও কিন্তু আমি দেখাবো। তো মার্কেট প্লেসে আর্নিং করতে গেলে কিছু জিনিস একটু মাথায় রাখতে হয়, যেমন হলো ডিজাইনের ফাইলটা কিন্তু অনেক সময় চাই। যেমন আপওয়ার্ক কিন্তু একটা ফুললি প্রফেশনাল সাইট, ওইখানে যদি আপনি একটা ক্লায়েন্ট পেয়েও যান ওনাকে অনেক সময় অনেকভাবে কিন্তু কনভিন্স করতে হয়। তো ক্লায়েন্ট যদি এমন হয় যে ওনার জাস্ট হলো জেপিজি লাগবে বা নর্মালি জাস্ট ডিজাইন ইমেজটা দরকার হবে, আপনি যে কোনো সময় এটা চেঞ্জ করে দিতে পারবেন। এরকম হলে কিন্তু আপনি জাস্ট জেপিজি ইমেজ দিয়ে নর্মালি ওকে সার্ভিস দিতে পারবেন। বাট যখন ওই পিএসডি ফাইল চাবে বা এডিটেবল ফাইল চাবে তখন কিন্তু এটা একটু সমস্যা হবে। তো সেই ক্ষেত্রে আমরা বেশিরভাগই লোকাল ক্লায়েন্টের কাজ দেখাবো, এবং বাইরের ক্লায়েন্ট যেগুলা মানে আউট অফ মার্কেট প্লেস তাদের কাজগুলো কী করে ধরতে হয় এগুলো দেখাবো। আর স্টুডেন্টের কিন্তু মার্কেট প্লেসে কাজ করা একটু টাফ হয়ে যায়, কারণ মার্কেট প্লেসে অ্যাক্টিভ থাকা লাগে প্রচুর। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি চট্টগ্রাম থেকে বলছি। আমি এবার একটা জিনিস বলতে চাচ্ছি, এটা শিখের ক্ষেত্রে কি পিসি এটা কখন দরকার হবে? মানে আমি প্রশ্নটা বুঝি নাই।
আমার তো ধরেন ল্যাপটপ তো পিসি থেকে দরকার হবে। না, আমি মোবাইল গ্রাফিক্সের কোর্সটা মূলত এই জন্য ইউনিক। মোবাইল দিয়ে আমরা কম্পিউটারের মতো ডিজাইন করতে পারবো। আপাতত আপনার একটা জাস্ট হাতে ফোন থাকলেই হবে, পিসির কোনো দরকার নেই। পিসি আপনার এমন চিন্তা হবে যে আপনি ফোন দিয়ে ডিজাইন করতে করতে 4 মাস বা 6 মাস পরে একটা পিসি বিল্ডের টাকা কিন্তু আপনার হয়েও যেতে পারে, যদি আপনি ভালো মতো ডিজাইন করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আবার আসসালাম। বলতেছি। জি বলেন। জি ভাইয়া, আমি যে আপনার ক্লাসটা করতেছি ওইটা কিন্তু ল্যাপটপে করতেছি, ঠিক আছে? তো এখন আপনি যে বললেন না, এই ল্যাপটপ দিয়ে কি আমি এই কাজটা করতে পারবো না, যে এই কাজটা আমি দিয়ে করব মোবাইল দিয়ে, এটা সেম ভাবে? হ্যাঁ, ল্যাপটপে করতে পারবেন, ল্যাপটপ কম্পিউটারে করতে পারবেন, বাট আপনার হলো ইমুলেটর লাগবে। একটা ব্লু স্টাক্স নামে মনে হয় একটা ইমুলেটর আছে, ওইটাতে আপনার লগ ইন করে পিক্সেল ল্যাবটা ইনস্টল দিতে হবে। তারপরে আপনি কম্পিউটারে বসে মোবাইলে যেরকম অ্যাপসের কাজ করা যায় ওগুলো করতে পারবেন। যেমন মোবাইল গেমস খেলার জন্য কিন্তু ইমুলেটর রান করতে হয়। হ্যাঁ, আচ্ছা বুঝলাম। আচ্ছা। ডিজিটাল মার্কেটিং আর গ্রাফিক ডিজাইন এটা দুইটার ক্ষেত্রে কি ফ্রিল্যান্সিং করা যায়? ডিজিটাল মার্কেটিং করছিলাম। ডিজিটাল মার্কেটিং যদি করে থাকেন, আপনার এতটুকু ধারণা নিশ্চয়ই আছে যে ডিজিটাল মার্কেটিং এর সাথে কিন্তু গ্রাফিক্স ডিজাইনটা খুব রিলেটেড, কারণ একজন ডিজিটাল মার্কেটারের কিন্তু অনেক ধরনের গ্রাফিক্স ডিজাইন সার্ভিস লাগে। আচ্ছা ভাইয়া, মানে বর্তমানে তো অনেক ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আছে, তো আপনার অভিজ্ঞতার মতে আপনি কোন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট থেকে সব থেকে বেশি ক্লায়েন্ট পেয়েছেন? আমি আসলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে খুব কম কাজ করছি বলতে গেলে। আমার বেশিরভাগ অভিজ্ঞতাই হলো, মানে আমি এমনভাবে কাজ করছি যে আমার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বেশি সময় দেওয়া লাগেনি। আমি কয়েকটা কাজ করছিলাম, আর মূলত ফেসবুক থেকে এত পরিমাণে ক্লায়েন্ট আসে আমার কাছে, আমি কি বলবো। লাস্ট বলতে গেলে উইকেও আমি জাস্ট একটা ডিজাইন পোস্ট করছিলাম যে আমার রিসেন্ট একটা ওয়ার্ক, সম্ভবত 1000 টাকার বা 500 টাকার একটা নর্মাল থাম্বনেল ডিজাইন ছিল। তো ওইটা থেকে আমার কাছে পরে 4টা থেকে 5টা ক্লায়েন্ট নক করছিল। একজন হলো পার্মানেন্টলি মাসে দেখা যাচ্ছে 4টা করে ডিজাইন লাগবে, উনি আমাকে করাতে চাচ্ছে, প্লাস হলো আরও অনেকেই আছে যে কাজগুলো মোটামুটি দিতে চাচ্ছে। তো আমরা এমনভাবে শিখবো যে আমরা ফেসবুকে পোস্ট করলে ক্লায়েন্ট আমাকে নিজে এসে নক করবে যে আপনি কি এই ডিজাইনটা আমাকে করে দিতে পারবেন, বা আমার এরকম প্রোডাক্ট আছে, এগুলো আপনি ডিজাইন করে দেন, আপনাকে আমি এরকম পেমেন্ট করতে চাচ্ছি। আর বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে একটা জিনিস করতে হয় যে হলো আপনি কাজ খুঁজে বেড়াবেন, বাট আপনাকে কাজ খুঁজতে হবে না, কাজই আপনাকে খুঁজে নিবে কোর্স চলাকালীন সময়। ইনশাল্লাহ আমি এটা ট্রাই করব। জি ভাইয়া। জি ভাইয়া বলো। এখন এটা যে গ্রুপ মোবাইল গ্রাফিক্সে কাজ করব, এগুলা কি আইওএস ডিভাইসে কিরকম হেল্পফুল হবে? আচ্ছা, এখানে এমন কেউ কি আছেন আইওএস ডিভাইস আছে বা হলো অ্যাপলে ক্লাস করছে, মানে কি জানো বলে আইফোনে ক্লাস করছেন? হ্যাঁ, আইপ্যাডে করতেছি। আইপ্যাডে? আপনার কি অ্যান্ড্রয়েড ফোন আছে? আছে। তাহলে মানে ভালো হয়েছে। যারা হলো মূলত আইফোন থেকে করছে তাদের ক্ষেত্রে একটু প্যারাদায়ক হয়ে যাবে, কারণ আমি কিছু সফটওয়্যার যেমন হলো পিক্সেল ল্যাবের হলো মোড ভার্সন আছে, এখানে অনেকগুলো বাংলা ফন্ট আছে। এই ক্লাসের শেষে আমি বলে দিচ্ছি, মানে এখনই বলে দিচ্ছি যে কিভাবে কোন সফটওয়্যারে কাজ করব, কোন অ্যাপসগুলো লাগবে। এগুলো কিন্তু অ্যাপলের যেই ফোন আছে ওইখানে কিন্তু থার্ড পার্টি বা এই ধরনের এপিকে ইনস্টল করতে দেয় না, তো এটা কিন্তু একটু সমস্যা হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, মানে ফটো দিয়ে কি পিএসডি ফাইলে সেভ করা যায়? হ্যাঁ, ফটোপি দিয়ে আপনি মকআপ করতে পারবেন, প্লাস পিএসডি ফাইল সেভ করে ক্লায়েন্টকেও দিতে পারবেন। ফটোপি দিয়ে কিন্তু আবার আপনার যারা ফটোপিতে ভালো কাজ করতে পারবে তারা কিন্তু মার্কেট প্লেসে ভালো একটা সার্ভিস দিতে পারবে, যেমন হলো ওরা পিএসডি ফাইল দিতে পারবে। আচ্ছা ভাই, তাহলে কি আইওএস ডিভাইস দিয়ে কাজ করতে পারবে না তারা? না, আইওএস ডিভাইস দিয়ে এরকম থার্ড পার্টি মানে আলাদা আমি যে অ্যাপস দিব এটা ইনস্টল করতে পারবে না, একটু সমস্যা হবে তাদের। তাহলে যে ওই যে গতবার যে ক্লাস 9-10 দের যে ট্যাব দিয়েছে ওই ট্যাব দিয়ে ক্লাস কোর্সগুলো করা যাবে? ফটো এডিট মিডিট? ওটা কি অ্যান্ড্রয়েড ডিভাইস না, মানে ট্যাবলেটও তো অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যেই পড়ে। হ্যাঁ, অ্যান্ড্রয়েড, বাট এর প্রসেসর অনেক দুর্বল। ও সমস্যা নাই। হ্যাঁ, ওইটা ছিল আপনার ওয়ালপেড 8G। ওইটা মানে আপনার ইয়া লাগে নয়, মোবাইলের মতো নয়। হ্যাঁ, ওটাই তাহলে করা যাবে, সমস্যা নাই। প্লে স্টোর আছে না, প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করে নিলেই তো হবে। কিন্তু প্রসেসর তো দুর্বল, এই কারণে লোডিং হয়। ওগুলাই যারা হলো 9-10 এর দিছে এগুলা। হ্যাঁ, বুঝতে পারলাম না। মানে র‍্যাম রোম কত জিবি, স্টোরেজটা
এই 464 দিছে। ওই তো ইনাফ, ওটাতেই হবে। প্রসেসর একটু দুর্বল হলে একটু কাজ করতে সময় লাগবে, বাট করা যাবে। আর ডিভাইসের রিকোয়ারমেন্টে যদি আমি বলতে চাই, ডিভাইস আমাদের যদি কারো 2 GB থাকে এবং 32 GB থাকে ডিভাইস, তারাও কিন্তু খুব ভালো মতো করতে পারবে। কারণ সত্যি কথা বলতে গেলে আমিও কিন্তু 1.5 বছর যাবত মোবাইলে কাজ করেছি, সেটার কিন্তু 2 GB র্যাম ছিল আর হলো 4 GB বলছি 32 GB হলো রোম ছিল। সেই ফোন দিয়ে মাত্র 10,000 টাকার একটা ফোন ছিল, ওইখান থেকে আমি দীর্ঘ 1.5 বছর কাজ করছি আর পরে আপডেট করছি। তো ডিভাইস ম্যাটার না, ডিভাইস মোটামুটি ডিভাইস হলেই হবে, যে কেউ এটাই কাজ করতে পারবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, অর্থাৎ মোবাইলে কাজ করে যে অনেক কাজগুলো থাকে ফোন করে কাজ, বুঝলেন? অর্থাৎ আমাদের এখানে একটা ক্লাব আছে, তো ক্লাবের মধ্যে অনেক ব্যানার পোস্টার অনেক কাজগুলো থাকে যেগুলো আমি ফোন করতে পারি। এখন কি মোবাইলে ডিজাইন করে ওগুলো মানে প্রিন্ট আউট করা যাবে? হ্যাঁ অবশ্যই। আমি আজ পর্যন্ত মানে অনেক সর্বোচ্চ যদি বড় ব্যানারের কাজ বলতে চাই, সেটা হবে হলো 14 ফিট বাই 7 ফিটের একটা কাজ করছিলাম আমাদের কলেজের জন্য। ওইটা কিন্তু মোবাইল দিয়ে ডিজাইন করছিলাম, তো ওইটাও প্রিন্ট করছে, কোনো সমস্যা হয়নি আমাদের। এখানে প্রিন্টের পরে ফাইল সেভের ক্ষেত্রে একটু দেখতে হবে, যেমন হলো আলট্রা কোয়ালিটিতে আমাদের হলো পিএনজিতে সেভ করতে হবে। আচ্ছা, সবার প্রশ্ন যদি হয়ে থাকে, আমি এবার একটু দেখাই যে আমরা কোন কোন অ্যাপসে নিয়ে কাজ করব এবং অ্যাপসগুলো কিভাবে আমরা ডাউনলোড করব। এখন দেখান ভাই। জি এখনই দেখাই দিচ্ছি, কারণ ওরিয়েন্টেশন ক্লাস, আমরা নেক্সট ক্লাস থেকে ডিরেক্টলি অ্যাপের কাজ দেখব। জি ভাইয়া দেখান। আচ্ছা, জি ভাই। পিক্সেল ল্যাব আমাদের যে প্লে স্টোরে যেটা আছে নরমালি। আচ্ছা, আমার স্ক্রিনটা মনে হয় আপাতত বন্ধ আছে। হ্যাঁ ভাইয়া দেখুন। আচ্ছা, এখন কি স্ক্রিন দেখা যায় আমার? জি ভাই। জি ভাই, দেখা যায়। ওকে। আচ্ছা, আমাদের মোবাইল গ্রাফিক্স ডিজাইনে কিন্তু একটু ধৈর্য ধরে দেখতে হবে। যারা মোটামুটি কাজ জানে তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো ইজি, বাট ডিজাইনটা কিন্তু আমি খুব প্রফেশনালি শুরু থেকে শুরু করব, ঠিক আছে? ধৈর্য না থাকলে একটু ধৈর্য ধরে দেখতে হবে। পিক্সেল ল্যাব অনেকের কাছে বোরিং ক্লাস লাগতে পারে। তো আমরা প্লে স্টোরে যদি পিক্সেল ল্যাব সার্চ করি, আমাদের কিন্তু এই যে এটা দেখতে পারবো, ঠিক আছে? তো এখানে আপডেট চাবে আমাদের ইনস্টল করার পরে, ওটা আপডেট করার দরকার নেই, আপডেট করলে সমস্যা হতে পারে। তো এখানে আমরা যদি দেখি নর্মাল, কিন্তু এখানে পিক্সেল ল্যাবের থিমটা আলাদা। এটা হলো একটা মূলত টেক্সট টাইপের বা হলো ইমেজের উপরে টেক্সট বসানোর সফটওয়্যার। এই যে এই টাইপসের এখানে দিয়ে রাখছে, বাট আমরা কিন্তু এই ধরনের না, এর থেকে আরও প্রফেশনাল মানে ডিজাইন করব। আমি যে অ্যাপসটা ইউজ করছি সেটা হলো এখানে, এই যে পিক্সেল ল্যাব এক্সট্রা ডার্ক ভার্সন, ঠিক আছে? তো এই অ্যাপটা ইনস্টল করবেন কি করে? আমি আমার যে টেলিগ্রাম গ্রুপ, সবাই একটা কাজ করবেন যে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন। এই যে এটা ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট উইথ ফাহাদ টিউটোরিয়াল, এখানে কিন্তু অলরেডি 413 জন মেম্বার যুক্ত আছে। এখানে কিন্তু আমার ফাইল থেকে শুরু করে যাবতীয় রিসোর্স প্লাস হলো যারা এইচডাব্লিউ করছে তারা কিন্তু সবাই দেয়। এই যে এই টাইপসের কাজ কিন্তু ফ্রিতেই কিন্তু ওরা দেখতে পারছে, ঠিক আছে? আমার ডিজাইন থেকে আইডিয়া নিয়ে অনেকেই কিন্তু এরকম করছে। তো আশা করি এখানে সবাই জয়েন হয়ে যাবেন। জয়েনের লিঙ্কটাও আমি দিয়ে দিব, এই যে পোস্ট আজকে করছি এটার কমেন্টে আমি দিয়ে দিব যে টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক, ঠিক আছে? এগুলো কিন্তু এআই দিয়ে করা, এআই প্লাস হলো ডিজাইন। আচ্ছা, তারপরে আমি বলি যে অ্যাপসটা আমি এখান থেকে নর্মালি যদি এখান থেকে যাই, আমি শেয়ার অপশনে যে শেয়ার করতে পারি, যেমন হলো এখান থেকে আমি টেলিগ্রামে দিয়ে দিই ডিরেক্টলি, এখান থেকে যে টেলিগ্রামে দিয়ে দিলাম, ঠিক আছে? অ্যাপসটা যাচ্ছে কিন্তু। তো এখান থেকে আপনার ডাউনলোড করতে হবে। ডাউনলোডের পরে একটা পারমিশন চাবে যে অ্যালো টেলিগ্রাম টু ইনস্টল আদার অ্যাপ। তো এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার আগে দেখতে হবে যে আপনার এই যে গুগল প্লে স্টোরে যে অ্যাপসটা, এটা যেন ইনস্টল না থাকে, ঠিক আছে? এটা আনইনস্টল করে তারপরে এই যে অ্যাপটা দিলাম এটা ইনস্টল করতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু ইনস্টল করতে পারবেন। হ্যালো, আচ্ছা, শোনা যাচ্ছে না? তো আমরা আমি গুগল ড্রাইভের লিঙ্কও দিব প্লাস টেলিগ্রামের লিঙ্কও দিব। আর আমরা মূলত যেসব অ্যাপসের উপরে এক্সপার্ট লেভেলের কাজ দেখব সেগুলো হলো প্রথমত পিক্সেল ল্যাব গ্রাফিক্স ডিজাইনের জন্য, তারপরে ফটো এডিটিংয়ের জন্য রিলেন্স থাকবে, ডিএসএলআর এর মতো কিভাবে ছবি করতে হয় এগুলোও থাকবে, তারপরে কালার গ্রেডিং এর জন্য লাইট রুম আছে আমাদের। এগুলো কিন্তু বেসিক লেভেলে, সবারই কিন্তু ইচ্ছা থাকে যে একটা ছবি মোবাইল দিয়ে তুলে ডিএসএলআর এর মতো করা। হ্যালো ভাই, এটা প্রশ্ন ছিল। হ্যাঁ, জি ভাই, যে অনেক অ্যাপ আছে মানে মোড ভার্সনটা ফোনে সাপোর্ট করে না, ওই অ্যাপগুলো কিভাবে কি করব? আচ্ছা, আমাদের ক্লাস সম্ভবত দ্রুত শেষ হয়ে যেতে পারছে। অনেক মোড সাপোর্ট করে না, সেই ক্ষেত্রে আমরা গুগলের যেই গুগল প্লে স্টোরে যেটা আছে ওইটাই ইউজ করব, ঠিক আছে? সমস্যা হবে না।
ও আচ্ছা জি ভাই। আচ্ছা সবাই একটু দেখেন তো আপনাদের হলো ক্লাস টাইমটা কতটুক, মানে মিটিং আর কতক্ষণ থাকবে একটু দেখে নিন। তারপরে আমরা ক্যাপকাটের বেসিক ভিডিও এডিটটা দেখাই দিব, স্ন্যাপশিট থাকবে, আর হলো মূলত আরেকটা থাকবে যেটা হলো পিক্সআর্ট। ঠিক আছে, এই যে এটা পিক্সআর্টের কাজ কাজ কিন্তু আমরা ব্যাপক পরিমাণে দেখব। পিক্সেল ল্যাব আর পিক্সআর্ট এটাতে আমরা বেশি কাজ করব, লাইটরুম ভাইয়া জি জি লাইটরুমের প্রিমিয়াম ভার্সনটা কি ফ্রিতে পাওয়া যাবে? এই যে আমি ইউজ করছি লাইটরুমের প্রিমিয়াম ভার্সনটা ফ্রিতে, এটার লিংক আমি দিয়ে দিব। ও থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, তাহলে ক্লাস শেষে ওই যে গ্রুপের মধ্যে লিংকগুলো দিয়ে দিলে হবে আচ্ছা টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি ইনশাআল্লাহ লিংকগুলো দিয়ে দিব, সবাই কষ্ট করে জয়েন করে আপনারা হলো করে নিয়েন, মানে এই যে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন অবশ্যই সবাই। তাহলে এখান থেকে আপনারা কি কি করলেন বা এখানে সব ধরনের আপডেট কিন্তু দেওয়া হয়, যে কবে ক্লাস হবে না হবে বা ভিডিও কবে আসবে, এগুলো কিন্তু সব দেওয়া থাকে। ঠিক আছে, আচ্ছা কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। নেক্সট ক্লাসে আমরা দেখবো যে অ্যাপসগুলো ইনস্টল করার পরে বেসিক টুলসগুলো আমরা দেখবো যে কোনটায় কি কাজ করে। ভাই আমাদের একটা প্রশ্ন ছিল। জি জি বলেন। আমাদের যে আপনি অ্যাপের লিঙ্কগুলো এগুলো যদি এফবি তে গ্রুপে দেওয়া হতো তাহলে কি ভালো হবে? হ্যাঁ অবশ্যই, আমি এফবি গ্রুপে অ্যাপের লিঙ্কগুলো দিয়ে দিব। আর সবাই তো মাস্টারিং মানে কি জন্য গ্রাফিক্স ডিজাইন মাস্টার কোর্সের গ্রুপে অ্যাড আছেন তাই না, প্রাইভেট গ্রুপে? জি ভাইয়া অ্যাড আছি। আচ্ছা আচ্ছা, ওইখানে আমি অ্যাপসগুলোর লিঙ্কগুলো দিয়ে দিব। এগুলা হলো যারা প্রাইভেট মেম্বার বা হলো কোর্সগুলো কিনেছে তাদেরকেই দিব। ঠিক আছে ভাই, ঠিক আর আছে। যারা বাইরে থেকে আসেন তারা হলো আমার ইউটিউব চ্যানেল থেকে ওইখানে ডেসক্রিপশনে যে টেলিগ্রামের লিংক পাবেন, ওইখান থেকে পিক্সেল ল্যাব আর হলো পিক্সআর্টটা সম্ভবত পেতে পারেন। লাইটরুমটা এখনো দেওয়া হয় নাই। জি ভাই। আচ্ছা কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, ক্লাসটা আজকের মতো শেষ করতে চাচ্ছি। ভাইয়া এলআর লাইটরুম যে অ্যাপটা ওইটা তো প্লে স্টোর থেকে ইনস্টল করব তাই না? হ্যাঁ প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারেন। আর হলো যদি কিছু এক্সট্রা প্রিমিয়াম ফিচারস ইউজ করতে চান সেক্ষেত্রে ওইগুলো আছে মানে আলাদা। ও আচ্ছা, তাহলে ওইটার লিংক কি আপনি ওইখানে দিবেন আমাদের প্রাইভেট গ্রুপে? হ্যাঁ হ্যাঁ প্রাইভেট গ্রুপে দিয়ে দিব, সবকিছুর লিংক আমি দিয়ে দিব, সমস্যা নেই। মানে মূলত টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। আর আমি চেষ্টা করব যে আপাতত আরেকটা টেলিগ্রাম গ্রুপ খোলার, ওইখানে জাস্ট আমাদের যেই প্রাইভেট মেম্বারগুলো আছে ওনাদেরকে নিয়ে জাস্ট আমরা প্রাইভেটভাবে একদম বেসিক আবার অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব, মানে বেসিক থেকে ওখানে ক্লাস নিয়ে আলোচনা করব যারা হলো আবার নতুন করে জয়েন করছে এই কোর্সে। আমার জানা মতে আপাতত 135 জন আছে আমরা। জি ভাইয়া। এগুলো কি অ্যাক্সেস? জি জি যে লিংকগুলো দিবেন বলছেন এগুলো কি অ্যাক্সেস? হ্যাঁ হ্যাঁ এই লিঙ্কগুলো অ্যাপসের, মানে আমি ফাইলই দিয়ে দিব ডিরেক্টলি, আপনারা জাস্ট ফাইলটা ইনস্টল করে নেবেন ডাউনলোড করে। ইনস্টল করে দিবেন শুধু? হ্যাঁ হ্যাঁ ইনস্টল করতে হবে খালি। তাহলে ভাইয়া পরের ক্লাসে কোন অ্যাপ দ্বারা আমরা কাজ করব? আমরা পরের ক্লাসে দেখব পিক্সেল ল্যাবের কাজ, যে পিক্সেল ল্যাবে আমাদের কি কি টুলস আছে, আমরা কিভাবে কি ডিজাইন করি বা নরমালি টুলসগুলোর ইউজগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। আচ্ছা ভাইয়া পিক্সেল ল্যাবে কিছু হার্ড টুলস আছে, টুলসগুলোর ইউজিং একটু শিখাই দেন নেক্সট ক্লাসে। হার্ড টুলসগুলো একটু পরে, আমরা আপাতত বেসিক নিয়ে করব, মানে বেসিক এমন কিছু টুলস আছে ওগুলো দিয়ে খুব ভালো ভালো ডিজাইন করা যায়। আর হার্ড টুলগুলো আমরা মিড পর্যায়ে আমরা দেখাই দিব, যেমন হলো বেজিয়ার টুল আছে, তারপরে পার্সপেক্টিভ টুল আছে, অনেক ধরনের টুলস আছে, ওইগুলো দেখাই দিব। ওকে ভাইয়া। ওকে ভাইয়া, নতুন টেলিগ্রাম অ্যাকাউন্টে যুক্ত হওয়ার লিংক কি ফেসবুক পেজে দিয়ে দিবেন? হ্যাঁ আমি ফেসবুক পেজে না, ফেসবুক গ্রুপে দিয়ে দিব টেলিগ্রামের লিংকটা। সরি। আচ্ছা নতুন করে আমাদের একটা গ্রুপ খুলতে হবে, কারণ ওখানে অলরেডি 413 জন মেম্বার আছে। আমি চাচ্ছি যে যারা মূলত আলাদা করে কোর্সগুলো কিনেছে তাদের নিয়ে একটা গ্রুপ খুলতে, এটা মনে হয় বেটার হবে। জি জি হ্যাঁ ভাইয়া, আমাদের প্রাইভেট আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওরা আমরা যদি আলাদাভাবে আপনি দেন তাহলে তো হইবেই। আচ্ছা প্রাইভেট গ্রুপ তো আমাদের আছে ভাইয়া, ওইখানেই তো দিবেন আর কি। হ্যাঁ হ্যাঁ ওইখানেই দিব, প্লাস হলো কমিউনিকেশন করার জন্য টেলিগ্রাম গ্রুপটা দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে। তো আজকের অডিয়েন্স ভাইয়া তাহলে আগামী ক্লাস কি শুক্রবারে হবে? হ্যাঁ আগামী ক্লাস হলো শুক্রবারে হবে, শুক্রবার সকাল 10টার সময়। আচ্ছা ভাইয়া, আর আপনি তো ইয়াটা দিবেন, রুটিনটা দিবেন তাই তো? হ্যাঁ হ্যাঁ এখন আমি দিবেন না? আজকে বা কালকের মধ্যে আগামী এক মাসের রুটিনটা গ্রুপে পোস্ট করে দিব। আচ্ছা ভাই শুনতে পাচ্ছেন? জি জি ভাইয়া বলেন। হ্যালো জি ভাইয়া, একটা দিক জানার ছিল যে মোবাইল ফটোগ্রাফিটা কি কিবোর্ড ব্যবহার করে চালানো যায়? মানে বুঝতে পারিনি, মোবাইল ফোনে কিবোর্ড ইউজ করতে করা যায় নাকি তাই? ফটোগ্রাফি অ্যাপটা আর কি মোবাইলে কিবোর্ড দিয়ে কি ব্যবহার করা যায়?
মোবাইলে কিবোর্ড, আমি তার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না। আপনার ফটোপিতে যখন টেক্সট নিয়ে কাজ করবেন, মোবাইলে যে কিবোর্ড আছে ওটা থেকে আপনি লিখলে কাজ করতে পারবেন। আর ফটোপিতে যদি আপনি চান যে কিবোর্ড মাউস ইউজ করবেন, হ্যাঁ পারবেন, কিন্তু সেনসিটিভিটিটা একটু কমায় নিতে হবে। জি বলুন। উনি হয়তো বলছিলেন যে কম্পিউটারের কিবোর্ডটা আর কি ফটোপিয়ার সাথে কানেক্ট করে মোবাইলে ইউজ করার কথাটা। আপনার এর জন্য একটা ওটিজি কেবলের প্রয়োজন হবে, যে আপনার ইউএসবি টু আপনার ফোনের যেটা আছে, যেমন টাইপ সি থাকতে পারে, টাইপ বি থাকতে পারে, ওইগুলা নিয়ে আপনার কানেক্ট করে ফটোপি ইউজ করতে পারবেন মাউস দিয়ে। তারপর হলো কি যেন বলে, এরকম ট্রাই করছিলাম, মানে শর্টকাট যে ব্যাপারগুলো ওইগুলো হয়তো হয় না, এরকম কিছু একটা। হ্যাঁ আপনার ওয়েবসাইটে যেটা আছে যেমন হলো শর্টকাট হলো Ctrl+Z, তারপর হলো Ctrl A দিয়ে অল সিলেক্ট করে, এগুলা কিবোর্ড থেকে দিলে ওখানে অনেক সময় কাজ করতে চায় না। জি জি এদিকটাই ভাইয়া উনি এই কথা বুঝাইতে চাইছেন যে এই যে ওটিজি কেবল দিয়ে যে যুক্ত করতেছে, ওইটা তো সে মোবাইল দিয়ে যুক্ত করবে না, ওই মাউস তারপর কিবোর্ডের সাথে, ওইটা তো ওটিজি কেবল দিয়ে যুক্ত করবে। সো ওটিজি কেবলের একটা সেটিংস আছে, সেটা হলো আপনার সেটিংসে গিয়ে যাইতে হবে, ওইখানে ওটিজি নামক একটা অপশন আছে, ওইটা অন করতে হবে, না হলে আপনি আবার পারবেন। অবশ্যই ওটা পারমিশন না দিলে তো কাজ করতে পারবে না। হ্যাঁ ওইটা তিনি বুঝাইতে চাইছেন। ওটিজি সাপোর্টেড হতে হবে অবশ্যই, হ্যাঁ বুঝতে পারছি। ওইগুলা চালু আছে এইজন্য। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আজকের ক্লাসটা, ওরিয়েন্টেশন ক্লাসটা কেমন লাগলো? আপনাদের মতামত দিয়েন। অনেক ভালো ভাইয়া, অনেক ভালো লাগছে ভাইয়া। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ইনশাআল্লাহ আজকে কেবল শুরু হলো, এবং ডিজাইন আস্তে আস্তে যখন শিখবো তখন অনেক মজা হবে, প্লাস হলো ডিজাইনের বিষয়ে আপনাদের একটা ভালো ধারণা হবে আশা করছি। ইনশাআল্লাহ ভাইয়া, আপনার সাথে তো আমরা আছি, তাই না? আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। কেউ কিছু বলতে যাচ্ছেন? ভাইয়া ক্লাসের মধ্যে কন্টেস্ট থাকবে? ক্লাসের মধ্যে কন্টেস্ট বলতে মানে আপনার কাজের কন্টেস্টের কথা বলছেন, নাকি একটা কম্পিটিশন এই টাইপের? কম্পিটিশন থাকবে, তবে আমরা 1 মাস আগে ক্লাস করে নিব, বেসিক জিনিসগুলো ক্লিয়ার করে যখন একটা লেভেলে ডিজাইন করতে পারবো তখনকার কম্পিটিশন টাইপের থাকবে, যে এই টাইপের একটা কাজ দিলাম, এগুলা কাজের ভালো হচ্ছে, এরকম একটা কম্পিটিশন থাকবে। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি করেন। মানে ক্লাসে কি অ্যাসাইনমেন্ট কিছু থাকবে? অ্যাসাইনমেন্ট থাকবে না, আমি হোমওয়ার্ক দিয়ে দিব। প্রথম ক্লাসে যেগুলো দেখাবো সেই অনুযায়ী কাজ কিছু দেখাই দিব, ওই অনুযায়ী হোমওয়ার্ক দিতে হবে অবশ্যই। মানে হোমওয়ার্কটা কোথায় সাবমিট করতে হবে? সাবমিট করতে হবে গ্রুপে, ঠিক আছে? আর এখানে ধরা বাঁধা যে কোনো নিয়ম নেই যে আপনার হোমওয়ার্ক জমা দিতেই হবে। যদি দেন তাহলে বেটার, কারণ হলো অনেকেই স্টুডেন্ট সময় পাবে না, বাট যারা টাইম পাবে হোমওয়ার্কটা জমা দিলে দেখা যাচ্ছে যে ডিজাইনে কোথায় ইমপ্রুভ করতে হবে বা কি কোথায় কোথায় ভুল আছে, আমি ডিরেক্টলি কমেন্ট করে তাদেরকে এগুলা বিষয়গুলো আমি জানাতে পারবো। আচ্ছা ভাইয়া, জি বলুন। এখানে এই গ্রুপে কি ক্যানভার ডিজাইনটা শেখানো হবে না? বর্তমানে তো আমি জানি যে ক্যানভার দিয়ে অনেক কিছু করা হয়। না ভাইয়া, ক্যানভার ডিজাইন আমি দেখাবো না। ক্যানভাতে ডিজাইন করতে গেলে একসময় এমন হবে যে মানে খালি টেমপ্লেট ইউজ করতে করতে ডিজাইনে যে আইডিয়া বা চিন্তাধারা এগুলো আসবে না। আর পার্সোনালি আমি ক্যানভা হেটার্স, সরি বলতে বাধ্য হচ্ছি, কারণ প্রফেশনাল যারা ডিজাইন করে তারা সবাই মোটামুটি ক্যানভাস মানে শুনলে হাসবে, ঠিক আছে? ক্যানভা দিয়ে আহামরি খুব ভালো ডিজাইন করা খুবই টাফ, করা যায় না এরকম। দেখি তো প্রফেশনালরা অনেকে দেখি এই ক্যানভাটাই ইউজ করে, বাট ওরা যে আউটপুটটা বের করবে তার থেকে বেটার আউটপুট আমরা বের করতে পারবো। ও এই ক্যানভা যে কাজ করা যায় আমরা এই নরমাল এইগুলা দিয়ে আমরা সব কাজ করতে পারবো। হ্যাঁ আমরা এইগুলা দিয়ে থেকে ভালো কাজ করতে পারবো। মানে আপনার ফটোশপে যেরকম কালার গ্রেডিং, তারপরে বিভিন্ন ধরনের ইফেক্ট, টেক্সট ইফেক্ট, টেক্সট লাইটিং ইফেক্ট, এগুলা যেমন হলো আপনার ক্যানভাতে করতে গেলে মানে কি বলবো অবস্থা খারাপ হয়ে যাবে এলিমেন্ট খুঁজতে। এগুলো আমরা খুব ইজিলি যেসব অ্যাপস দেখালাম মাত্র 3টা অ্যাপস দিয়ে করব। একটা হলো পিক্সেল ল্যাব, পিক্সআর্ট আর হলো লাইটরুম। এই 3টা দিয়ে আমরা মোটামুটি পিসির মতো ডিজাইন করতে পারবো, মানে এগুলো মাস্টার অ্যাপস। আচ্ছা আমি যদি স্ক্রিন শেয়ার করে একটু ডিজাইন আমার যদি দেখাই, আপনারা তো সবাই দেখছেন আমার ডিজাইন, তবুও যদি একটু দেখাই। ভাই আরেকটা কথা। জি ওই যে আমাদের ফার্স্ট টিউটোরিয়ালে বিভিন্ন ধরনের থাম্বনেল আছে, তারপর বিভিন্ন ধরনের ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন, এগুলো কি আপনি করছেন? জি ফার্স্ট টিউটোরিয়ালে স্যার তো বললোই যে সিংহভাগ যে ডিজাইনটা 2000
21 সাল থেকে আমি স্যারের সাথে যুক্ত, যখন আমি এসএসসি লেভেলে ছিলাম আর কি, পরীক্ষা দিছিলাম ওই টাইম থেকে স্যারের সাথে যুক্ত। তো মোটামুটি এখন বলতে গেলে দেখা যাচ্ছে যে 1000-এরও উপরে হবে। থাম্বনেলগুলো আমি ডিজাইন করছি, প্লাস এই যে ফেসবুকের যে পোস্টার টোস্টার লাগে ওইগুলো সিংহভাগ আমি করি। এখন কিছু স্টুডেন্ট আছে অলরেডি স্যারের সাথে যুক্ত, ওরাও মোটামুটি ডিজাইন করে যখন আমি একটু ব্যস্ত থাকি আর কি। হ্যাঁ, সাদমান শফিক ভাই আছে। হ্যাঁ সাদমান আছে ও তো। Yes, sir, people. হ্যাঁ দেখো এখানে যে থাম্বনেলগুলো ডিজাইন এগুলো কিন্তু ফোন দিয়েও করা যাবে। আমি যদিও এটা ফটোশপ দিয়ে করছি, বাট ফোন দিয়ে করা যাবে, ঠিক আছে। অনেক ধরনের ডিজাইন আছে ফার্স্ট টিউটোরিয়াল আর আগের যে পেজগুলা। ইভেন এই যে ব্যাকগ্রাউন্ডে যে ব্যানারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফোন দিয়ে করা, বিশ্বাস হয়? ভাই এটা ফোন দিয়ে করা? জি ওইটা জি বিজ্ঞান নবম শ্রেণীর ক্লাস, হ্যাঁ জাগরণ বিজ্ঞান ব্যাচ। নবম শ্রেণীর ক্লাস লেকচার 1 এটাও ফোন দিয়ে করা। এবার আশা করি ক্লিয়ার হয়ে গেছেন যে ফোন দিয়ে কত ভালো কাজ করা যায়। জি ভাই। এগুলা ক্যানভা ডিজাইন, হ্যাঁ ভাইয়া, clear. এগুলা যারা ক্যানভা ডিজাইনার আছে তাদেরকে দেখাই বলবেন যে এরকম ডিজাইন করে দিতে। আচ্ছা ভাই, গ্লোয়িং ইফেক্টটা কিভাবে দিয়েছেন? ওইটাই তো দেখাবো। এগুলো হলো ফটোশপের অনেক ধরনের ইফেক্ট ইউজ করে, এগুলো আমি ফোন দিয়ে যে বিভিন্ন ধরনের যে উপর থেকে গ্লোয়িং ইফেক্ট আসছে, সাইড থেকে আসছে, টেক্সটের উপরে গ্লোয়িং ইফেক্ট আসছে, এগুলো কিন্তু কোর্স শেষ হতে হতে সবাই ইনশাল্লাহ পারবে এরকম ডিজাইন করতে। জি ভাইয়া, বুঝলাম। এই যে আমি যখন শুরুর দিকে ডিজাইন করতাম 2021 সালের দিকে বলতে গেলে, তখন আমার ডিজাইনটা এই যে এরকম ছিল। এগুলো আমি ফোন দিয়ে করতাম। এই যে উচ্চতর গণিত, ত্রিকোণমিতি, কাজ ক্ষমতা, শক্তি, তখন কিন্তু এগুলা কিন্তু অনেক ভালো লেভেলের প্রফেশনাল ডিজাইন ছিল, ঠিক আছে। আগে 2 বছর আগের কথা বলছি। এখন কিন্তু এই যে প্রফেশনাল ডিজাইন এই যে এগুলা চলছে ফার্স্ট টিউটোরিয়ালে। ভাইয়া ওই যে 2 বছর আগের একটা দেখাইলেন না, ওইটা কি আপনি মোবাইল দিয়ে করছেন? এগুলা না না, এইগুলা উচ্চতর গণিত 8.1 হ্যাঁ 8.2 এগুলা সব আমার ফোন দিয়ে করা ছিল। আর ইভেন এটা আমার ছোট ফোন যেটা ছিল ওইটা দিয়ে করা, মানে কোমা ফোন। তারপরে এই যে ত্রিকোণমিতি বুঝতে হলে এই ক্লাসটা ফার্স্ট টিউটোরিয়ালে সবচেয়ে বেশি যে ভিডিওতে ভিউ, ওইটাও কিন্তু ফোন দিয়ে করা ডিজাইনটা। হ্যাঁ এগুলা ইনশাল্লাহ সবাইকে শিখাবো। একটু ধৈর্য ধরে ক্লাসগুলো করতে থাকবেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। জি ভাইয়া, আজকে কি কিছু করাবেন? জি জি আজকে কি কিছু করাবেন না? আজকে না, আজকে আমি ধারণা দিচ্ছি, কোর্স প্ল্যানটা দিচ্ছি যে কি কি শিখাবো, আর হলো আমাদের প্ল্যানিংটা বলছি। আজকে আপাতত কিছু শিখাবো না, নেক্সট ক্লাস থেকে আমরা দেখাবো। আজকে কিন্তু দেখাই দিছি অলরেডি গ্রাফিক ডিজাইন। আচ্ছা মিউট করেন একটু আপনারা। আচ্ছা ভাই, কি কি অ্যাপ ডাউনলোড করে রাখতে হবে আমাদের থেকে? আমি অ্যাপসগুলোর লিংক দিয়ে দিচ্ছি, ওগুলো ডাউনলোড করলেই হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওকে আচ্ছা, তাহলে কি ক্লাস শেষ করা যায় আজকে? জি ভাই, শেষ করে দিন। আচ্ছা ঠিক আছে। জি ভাই, জি ভাই। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। আমি লিংকগুলো দিয়ে দিচ্ছি। টেলিগ্রাম লিংক একটু দিয়ে দিন। আমি সবকিছুর লিংক একে একে গ্রুপের এই পোস্টের করে আমি সবগুলো লিংক দিয়ে দিচ্ছি। ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি জি স্টুডেন্টদের জন্য ফ্রিল্যান্সিং কি ভালো হবে? আর যদি ভালো হয়ে থাকে তাহলে কোনটা একটা ভালো? মানে ফ্রিল্যান্সিংটা ভালো হয়ে থাকলে কোনটা ভালো, তাই তো? জি হ্যাঁ। আচ্ছা, ফ্রিল্যান্সিং এ এখন একটা জিনিস সবাই ভুল করে কি, অনেকেই দেখে যে কোনটায় আর্নিং বেশি বা এইরকম বেশি, এগুলা নিয়ে বেশি ইন্টারেস্টেড থাকে। বাট ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমি যেটা প্রিফার করব যে কোন কাজটা ভালো লাগে, মানে মন থেকে। যেমন আমার গ্রাফিক্স ডিজাইন করতে আমার মন থেকে ভালো লাগে, সো আমি গ্রাফিক্স ডিজাইনের সাথে কানেক্টেড আছি এবং লং টাইম ধরে কাজটা করতে পারছি। তো সেই ক্ষেত্রে আমার জন্য অবশ্যই গ্রাফিক্স ডিজাইনটা ভালো। এখন আপনার দেখতে হবে যে আপনার কোন কাজটা ভালো লাগে। আপনি যদি এখন আর্ট অ্যান্ড ড্রয়িং পছন্দ হয় বা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কাজগুলো দেখে ভালো লাগে এবং ইচ্ছা থাকে যে এগুলো কিভাবে করে আমি করতে চাই, এই যদি মনোভাবটা থাকে বা শেখার ইচ্ছাটা থাকে, তাহলে অবশ্যই গ্রাফিক্স ডিজাইন আপনার জন্য। আর যদি থাকে যেমন কোডিং যদি ভালো লাগে বা কোডিং টাইপের যেমন সফটওয়্যার অ্যাপস এগুলো যদি বানানোর ইচ্ছা থাকে, তাহলে কোডিং বা হলো এই দিকটা আপনার জন্য বেটার হবে। আর যদি আপনার মনে হয় যেমন আপনি মানুষের সাথে মিশতে পারেন বা আপনার বিজনেস আইডিয়া আছে বা কিভাবে গ্রো করতে হয় বা কথা বলার যদি এটাই স্কিলটা ভালো থাকে, কমিউনিকেশন স্কিল, তাহলে আপনার বলতে হবে যে ডিজিটাল মার্কেটিংটা আপনার জন্য। ভাইয়া জি জি এগুলোর জন্য মানে সময়টা কিরকম লাগতে পারে? এখন সময়টা অনেকের অনেক রকম সময় লাগে। দেখা যাচ্ছে যে কারোর 1 মাস 2 মাস বা 6 মাস ক্লাস করেও অনেকে কাজ পায় না বা হলো শিখে কাজ পায় না। আবার অনেকে আছে দেখা যাচ্ছে যে 2 মাস শিখতে শিখতে সে কিন্তু কাজ পাইছে এবং সে ইভেন কন্টিনিউ করছে শিখা এবং প্লাস সে কাজও করছে। আর গ্রাফিক্স ডিজাইন আমি যেটা শেখাবো এটা
মোটামুটি 2 মাসের মধ্যেই বা 1 মাসের মধ্যেই কিন্তু সবার একটা ভালো মানের ডিজাইন করতে পারবে এবং যখন 4 মাস শেষ হবে তখন এই যে আমার একটু শরীর খারাপ সরি তখন এই যে ক্লাস 9 এর যে ডিজাইনটা আমি একটু আগে দেখালাম ফাহাদ টিউটোরিয়ালের এরকম ডিজাইন কিন্তু সে 4 মাস পরে করতে পারবে। ভাইয়া জি জি বলেন। বলছিলাম আমি আপনার ফেসবুকে একটা ইনবক্সে মেসেজ করছি, একটু দেখেন। আচ্ছা, যে কারোর কোনো মতামত থাকলে আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন, তবে মেসেজ করে আমাকে হাই হ্যালো বা সালাম দিয়ে না রেখে আপনার যে মূল প্রশ্নটা সেটা যদি একবারে এক মেসেজে লিখেন তাহলে আমার রিপ্লাই করাটা সবচেয়ে ইজি হয়। না ভাইয়া, আমি আপনাকে কিছু মানে এলিমেন্টস এর লিংক দিছিলাম, তো ওগুলো একটু গ্রুপে দিয়ে দিয়েন সবার জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপাতত ক্লাসটা শেষ করছি এবং ক্লাস শেষে আপনার হলো যারা যারা যে লিঙ্কগুলো চাইছিলাম আমি অ্যাপসগুলোর সবগুলা অ্যাপসের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, এগুলো নিয়ে টেনশনের কারণ নাই। ঠিক আছে হ্যালো, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আর কেউ ঠিক আছে ভাইয়া, আচ্ছা আমি স্ক্রিন রেকর্ডটা অফ করি, আজকের মতো ক্লাস শেষ এখানেই। আসসালামু আলাইকুম।